আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কাস্টমাইজেশনের তৃতীয় পর্বে আপনাকে স্বাগত। গত ভিডিওতে আমরা দেখেছিলাম আমাদের ওয়েবসাইটের টপ বার থেকে একদম এইখান থেকে শুরু করে আমাদের লোগো সহ ক্যাটাগরিজ মেনু সহ এই পর্যন্ত যত যা আছে আমরা পরিবর্তন করে দেখাইছিলাম। আমরা এখান থেকে এখানে যে টপ বার আছে এটা কিন্তু অন্য লেখা ছিল, আমরা আমাদের মতো করে লিখে দিছিলাম। এখানে আমাদের সোশ্যাল আইকনে আমাদের লিঙ্ক দিয়ে দিছিলাম। এখানে আমাদের মেনু বারটা পরিবর্তন করে দিয়েছিলাম। তারপর এখানে ক্যাটাগরিজ মেনু ছিল, এইটাও কিন্তু আমরা পরিবর্তন করে দিয়েছিলাম। এখানে আমরা বিভিন্ন নতুন নতুন ক্যাটাগরি অ্যাড করেছি। এখানে আমাদের লোগোটিও কিন্তু পরিবর্তন করে দিয়েছি। এখানে সার্চ বারও কিন্তু পরিবর্তন করে দিয়েছি। তার নিচে কিন্তু মেনু ছিল, মেনু বারটিও কিন্তু পরিবর্তন করে দিয়েছি। তবে আজকের ভিডিওতে কিন্তু আমাদের ওয়েবসাইটের এই স্লাইডারটা কিন্তু পরিবর্তন করে দেখাবো। এটা কিন্তু আমাদের মতো আমাদের করে স্লাইডার দিয়ে দিব। এখানে কিন্তু উডমার্কের যে স্লাইডারটি ছিল ওইটা কিন্তু আমরা রিমুভ করে দিয়ে আমাদের যে স্লাইডার, আমাদের ওয়েবসাইটের বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী স্লাইডার আমরা এখানে দিয়ে দিব, ঠিক আছে। তারপর এখানে কিন্তু আমাদের যে হেডিংটি আছে হেডিংটিও কিন্তু পরিবর্তন করে দিব। তারপর এখানে আমাদের ক্যাটাগরিজ যে ফটোগুলো আছে সেটাও পরিবর্তন করে দিব। তার নিচে আরও একটা হেডিং আছে, এটাও কিন্তু পরিবর্তন করে দিব। সবশেষে কিন্তু আমাদের এখানে যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলোও কিন্তু পরিবর্তন করে দিব, ঠিক আছে। তারপর এখান থেকে এগুলা কিন্তু এই ভিডিওতে আজকে পরিবর্তন করা হবে না, যেহেতু এগুলা অ্যাডভান্স টপিক। ছোট ছোট জিনিস, ছোট ছোট বিষয় যদি না শেখায়, একবারে সব কিছু শেখায়, সেক্ষেত্রে আপনাদের খুবই সমস্যা হবে বুঝতে। তো আজকের ভিডিওতে আমরা এই মেনু এবং এখানে যে বিষয়গুলো আছে এগুলো পরিবর্তন না করে শুধুমাত্র আমাদের উপরে যে প্রোডাক্টগুলো আছে আমি একটু দেখাই। এইখানে থাকা যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা সম্পূর্ণ পরিবর্তন করে আমাদের প্রোডাক্ট দিয়ে দিব। ওকে, ফার্স্টে আমরা আমাদের ওয়েবসাইটের স্লাইডারটা কিন্তু পরিবর্তন করব। তবে এখানে একটু বলে রাখি, আমাদের ওয়েবসাইটে বর্তমান যে স্লাইডারটা আছে এটা কিন্তু থিমস বানানোর সময় যে প্লাগিনসটা পপুলার ছিল সেই প্লাগিনস দিয়ে কিন্তু আমাদের এই স্লাইডারটা কিন্তু বানানো হয়েছে, ঠিক আছে। তো আজকে কিন্তু আমরা এই প্লাগিনস ব্যবহার করব না, আমরা আজকে এলিমেন্টর প্রো যে প্লাগিনটি আছে সেটা ব্যবহার করে এখানে আমরা আমাদের স্লাইডারটা কিন্তু আপলোড করে দিব, ঠিক আছে। এলিমেন্টর প্রো যে প্লাগিনসটা আছে আপনারা কিন্তু অনেকেই চিনেন, আবার অনেকেই চিনেন না। আমি এখান থেকে একটু দেখাই। ড্যাশবোর্ড থেকে আমি প্লাগিনস থেকে ওয়াল প্লাগিনসে যদি একটু ক্লিক করি, এখান থেকে কিন্তু আমাদের যে প্লাগিনসগুলো আছে সেগুলো শো করবে। তারপর এখান থেকে আমাদের একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পারবেন এখানে এলিমেন্টর যে প্লাগিনসটা আছে এটাও আছে। তারপর এলিমেন্টর প্রো যেটা আছে এটাও আছে। আর আমাদের থেকে যারা ওয়েবসাইট নিচ্ছেন তাদের কিন্তু আমরা এই এলিমেন্টর প্রো প্লাগিনসটা একদম সম্পূর্ণ ফ্রিতেই প্রোভাইড করে থাকতেছি, ঠিক আছে। আমাদের এই প্লাগিনসটা কিন্তু আপনাদের আর কেনা লাগবে না, আপনার ওয়েবসাইটের সাথে সাথে প্লাগিনসটাও কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। ওকে, আমরা এখানে আমাদের এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করলেও কিন্তু আমাদের এই হোম পেজটি কিন্তু এডিট করতে পারবো। আর তাছাড়া যদি আমরা এখান থেকে ড্যাশবোর্ড থেকে অল পেজে যাই, ঠিক আছে, অল পেজ থেকে আমাদের যে হোম পেজ যেটা আছে এটা কিন্তু আমরা চাইলে এখান থেকেও এডিট করতে পারবো, ঠিক আছে। এই যে হোম মেইন নামে যে পেজটি আছে এটা কিন্তু আমাদের বর্তমান হোম পেজ হিসেবে দেওয়া আছে। এটা কিন্তু আমরা এখান থেকে চাইলে এডিট করতে পারবো, এডিট উইথ এলিমেন্টর আছে। আর তাছাড়া আপনি চাইলে নিউ একটা পেজ তৈরি করে, এখানে আমি যদি একটু দেখাই, আমাদের নিউ পেজ যদি তৈরি করতে চান আপনি সেক্ষেত্রে একদম উপরে আসবেন, এখানে অ্যাড নিউ পেজ আছে। এখান থেকে যদি আপনি একটা পেজ ডিজাইন করে হোম পেজ হিসাবে সিলেক্ট করে দিতে চান সেক্ষেত্রেও কিন্তু পারবেন। তবে আমরা কিন্তু আজকে নিউ কোনো পেজ তৈরি করব না, যেহেতু আমাদের হোম পেজটি পরিবর্তন করে দেখাবো। তো আমরা এখন এই হোম পেজটির এখানে আমাদের স্লাইডারটা পরিবর্তন করার জন্য আমরা এখান থেকে এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করব, ঠিক আছে। তো এডিট উইথ এলিমেন্টর এখানে আমি যদি একটু ক্লিক করে দিই তাহলে হালকা সময় নেবে, এখানে হালকা লোড নেবে, ঠিক আছে। ওকে, হালকা লোড নেওয়ার পরে কিন্তু আমাদের হোম পেজটি আমাদের এখানে এডিট ভার্সনে কিন্তু চলে এসেছে, ঠিক আছে। এখান থেকে আমরা যদি যে কোনো অপশন এডিট করতে চাই, আমাদের যে কন্টেনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের স্লাইডার কন্টেনার দেওয়া আছে। তাছাড়া এই যে বাম সাইডে আমাদের এলিমেন্টরের বিভিন্ন কন্টেনার দেওয়া আছে, ঠিক আছে। এগুলা আপনি একটা একটা করে যদি এখান থেকে কন্টেনার নিয়ে সেখানে আপনি কোনো প্রকার পরিবর্তন করতে চান, যেখানে এখানে দেখতে পাচ্ছেন একটা খালি কন্টেনার ফেলানো আছে। তারপর এখানে যে প্রোডাক্ট বা হেডিং দেওয়া আছে, প্রোডাক্ট দেওয়া আছে, এগুলাও কিন্তু একটা একটা কন্টেনার ভিতরে ঢোকায় দেওয়া আছে, ঠিক আছে। তো এগুলা কিন্তু পরিবর্তন করার জন্য আপনাকে জাস্ট কি করতে হবে জানেন, এখানে আপনি এই কন্টেনারের উপরে ক্লিক করলে দেখতে পাবেন বাম সাইডে এখানে অনেকগুলো অপশান আছে সেই কন্টেনার এডিট করার জন্য। তো আমরা কিন্তু আজকে আমাদের এইখান থেকে যে
স্লাইডারটা আছে এটা কিন্তু আমরা নতুনভাবে তৈরি করব, আমরা কিন্তু এখান থেকে কিছুই তৈরি করব না। এখানে যদি আমরা বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি, এটা আসলে পুরনো ভার্সন যখন ছিল সে সময়ের বিভিন্ন থিমস বা বিভিন্ন অপশান এখানে আছে, কিন্তু আমরা কিন্তু বর্তমান যে এলিমেন্টের পপুলার আছে সেইটার মাধ্যমে এখানে স্লাইডারটা পরিবর্তন করব, ঠিক আছে। তো তার জন্য কিন্তু আমরা এখান থেকে এই আমাদের বর্তমান কন্টেনার, যেটা কন্টেনার ভিতরে আমাদের স্লাইডারটা দেওয়া আছে, এটা কিন্তু ডিলিট করে দিব এখান থেকে। ওকে, আমরা এখান থেকে ডিলিট করে দেওয়ার পরে এখন আমাদের একটা কন্টেনার এখান থেকে নিতে হবে। আর কন্টেনার যেহেতু আমরা ওইটা ডিলিট করে দিয়েছি, আমাদের বর্তমান এটা কিন্তু কন্টেনার ফাঁকা পড়ে আছে, ঠিক আছে। তারপরেও আমরা এখান থেকে প্লাস আইকন থেকে একটা কন্টেনার চাইলে নিয়ে নিতে পারি। তারপরে এখান থেকে আপনার কন্টেনার কেমন হবে, ঠিক আছে। তো আমি এটা একটু রিমুভ করে দিলাম। তারপর উপর থেকে আমাদের যে ফাঁকা কন্টেনার আছে, ওই ফাঁকা কন্টেনারের ভিতরে আমরা আমাদের যে স্লাইড উইজেট, ওইটা কিন্তু এখান থেকে বাম সাইড থেকে দিয়ে দিব, ঠিক আছে। তো এখানে যদি আমি সার্চ বারে একটু স্লাইডারটা সার্চ করি, দেখতে পাচ্ছেন সামান্য লেখার পরেই কিন্তু আমাদের স্লাইডার যে উইজেট এটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এটা যদি টেনে নিয়ে এর উপরে ছেড়ে দিয়ে এখানে অনেকগুলো অপশান চলে আসছে, ঠিক আছে। এটা কিন্তু স্লাইডার। এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্লাইডার, 3টা স্লাইডার এখানে চলে আসছে। এখানে বাই ডিফল্ট এলিমেন্টরের কিছু অপশান দেওয়া আছে। এখন আমরা যদি এখান থেকে সবগুলাকে পরিবর্তন করতে চাই, যেমন এখানে স্লাইডারের নাম আছে, স্লাইডারের ইমেজ আছে, এগুলা কিন্তু আমরা আমাদের মতো করে পরিবর্তন করে দিব, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্লাইডারের উপরে কিন্তু বিভিন্ন অপশান আছে, ক্লিক হেয়ার আছে। এটা কিন্তু এইখান থেকে আপনি যে লিঙ্কটা দিবেন, ওই লিঙ্কে কিন্তু ক্লিক হেয়ারে ক্লিক করলে সেখানে চলে যাবে, ঠিক আছে। তারপর আমাদের বাম সাইড থেকে কিন্তু আমরা অনেক অপশান আছে, এগুলো যদি আমরা একটু খেয়াল করি, আপনারা অবশ্যই এগুলো একটু দেখে শুনে এডিট করবেন, ঠিক আছে। এডিট করার জন্য আপনি অবশ্যই একটু আস্তে আস্তে এবং দেখে শুনে এডিট করবেন। তো আমরা এখান থেকে স্লাইডারের যে ইমেজটা যদি এখান থেকে আপলোড করি, এখান থেকে আমাদের স্লাইডারের একটা ইমেজ আমরা আপলোড করব। তো আমরা এখান থেকে একটা স্লাইডারের ইমেজ এখান থেকে নামায় নিয়ে আসি, দারাজ থেকে নামায় নিয়ে আসি। যেহেতু এটা আমাদের একটা ডেমো ওয়েবসাইট, আপনারা কিন্তু আপনাদের ওয়েবসাইটের যে স্লাইডার ওইটাকে এডিট করে নেবেন এবং ফাইল থেকে সেটাকে আপলোড করে দিবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা স্লাইডার এখান থেকে ডাউনলোড করে নিই। ওকে, আমি এখান থেকে আমাদের এই স্লাইডারটা কিন্তু ডাউনলোড করে নিব, ঠিক আছে। তো ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে আমাদের ফাইলে কিন্তু ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নেওয়ার পরে এখান থেকে আমরা আপলোড ফাইলে ক্লিক করার পরে এখান থেকে সিলেক্ট ফাইল, তারপর এখান থেকে আমাদের যে ডাউনলোড অপশন, ওইখান থেকে যদি আমরা এটাকে ওপেন করি, দেখতে পাচ্ছেন আমাদের স্লাইডারটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তারপর এখান থেকে সিলেক্ট করে দিলে আমাদের স্লাইডারটা কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে। আমি একটু এটা ক্রস করে দিই। এখান থেকে যদি একটু এটা, এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্লাইডারটা কিন্তু এখানে শো করতেছে। এটা কিন্তু হেডিং 1 যে স্লাইডারটা আছে সেটা। তো এটার উপরে যে লেখাগুলো আছে, এই লেখাগুলো কিন্তু আমরা রিমুভ করে দিই, ঠিক আছে। রিমুভ করে দেওয়ার জন্য আমরা যে বাম সাইডে আমাদের যে বিভিন্ন আছে, বিভিন্ন অপশান আছে, এখান থেকে আমরা রিমুভ করে দিতে পারবো। যেমন এখান থেকে কন্টেন্টে আসার পরে এখান থেকে আমরা এই লেখাটাও রিমুভ করে দিব। দেখতে পাচ্ছেন এখানে লেখাটা কিন্তু চলে গেছে। এখানে ক্লিক হেয়ার আছে, তো ক্লিক হেয়ারটিও কিন্তু আমরা এখান থেকে ডিলিট করে দিব, ঠিক আছে। ডিলিট করে দেওয়ার পরে এখানে আমাদের একটা লিঙ্ক দেওয়া আছে বা ক্লিক হেয়ার যে লেখাটা আছে ওইটাও কিন্তু আমরা এখান থেকে ডিলিট করে দিব। এখান থেকে আমাদের বিভিন্ন ক্লিক হেয়ার দেওয়ার পরে এখানে যদি একটা লিঙ্ক দিতেন, সেই লিঙ্কে নিয়ে যেত যেহেতু। তো আমরা এখান থেকে লিঙ্ক দিতে পারি। ওকে, আমরা এখান থেকে একটা লিঙ্ক দেওয়ার জন্য আমাদের ওয়েবসাইটের একটা ক্যাটাগরি নিয়ে আসি, ঠিক আছে। ক্যাটাগরি নিয়ে আসার জন্য কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে আসলাম। আসার পরে এখান থেকে আমরা আমাদের এখানে যে টি শার্টের যে ক্যাটাগরিটা আছে না, এটার লিঙ্কটা কিন্তু আমরা স্লাইডারের উপরে বসাই দিতে পারি। বসাই দেওয়ার জন্য জাস্ট এই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করব। কপি করে এখান থেকে জাস্ট এটা কপি করে নিলাম। তারপর এখানে আমরা যে লিঙ্কটা আছে, লিঙ্কটাতে যদি আমরা এখানে বসাই দিই, ওকে, এই লিঙ্কটা আমরা এখানে বসাই দিলাম। দেওয়ার পরে এখন এখান থেকে আরও কিছু অপশান আছে, আপনি একটু দেখে নেবেন। এখানে স্লাইডারের উপরে বাটন দেওয়া আছে। তো আমরা চাচ্ছি আমাদের স্লাইডারের উপরে যে কোথাও ক্লিক করলেই কিন্তু আমাদের ক্যাটাগরিতে নিয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে যে সিস্টেমগুলো আছে, আমরা আর কোনো কিছুইতে হাত দিব না। আমরা এখান থেকে দ্বিতীয় নাম্বার যে স্লাইডারটা আছে এটাও কিন্তু পরিবর্তন করে দিব সেমভাবে। এখান থেকে আমাদের স্লাইডারের যে ইমেজটা কিন্তু আবারও আমরা এখান থেকে ডাউনলোড করে নিয়ে আসবো।
নিয়ে আসার পরে কিন্তু আবারও আপলোড করে দিব, ঠিক আছে। তো এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ চুজ করি। ওকে, এখান থেকে আমি এই ইমেজটিও কিন্তু ডাউনলোড করে নিই, ঠিক আছে। ডাউনলোড করে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু আবারও আপলোড ফাইল থেকে আমাদের ইমেজ যেটা ওইটা কিন্তু আবারও সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে এখান থেকে কিন্তু আবারও সিলেক্ট করে দিব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইমেজ যে স্লাইডার ইমেজ সেটা কিন্তু শো করতেছে। তারপর আবারও আমরা কন্টেন্ট থেকে আমাদের উপরে যে লেখাগুলো আছে এগুলোও কিন্তু রিমুভ করে দিব। যেহেতু আমাদের স্লাইডারের ইমেজের উপরে আমাদের যে টেক্সট বা কন্টেন্টগুলো আছে এগুলো কিন্তু লেখা আছে, তাই রিমুভ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে লিখতে পারেন অথবা এইরকমভাবে স্লাইডারের উপরেই লিখে দিতে পারেন, ঠিক আছে। তারপর এখান থেকে কিন্তু আমরা আবারও আমাদের ওয়েবসাইটের যে ক্যাটাগরিজ আছে ক্যাটাগরিটা কিন্তু আমরা এখান থেকে কপি করে নিয়ে আসবো। তো এখান থেকে আমি কি দিতে পারি, এখান থেকে আমি ওয়াচ আমাদের ঘড়ির যে ক্যাটাগরি আছে এখান থেকে ফোন আছে সেই অনুযায়ী একটা ক্যাটাগরি এখান থেকে আমি নিয়ে আসতে পারি। যে কোনো একটা ক্যাটাগরির লিঙ্ক এখানে দেওয়া যায়, অথবা আপনি স্পেসিফিক কোনো লিঙ্ক দিতেও পারেন, না দিতেও পারেন। তো আমি এখান থেকে ইলেকট্রিক্স যে ডিভাইস আছে এই ক্যাটাগরির লিঙ্কটা কিন্তু এখান থেকে কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমাদের ওয়েবসাইটের যে এখানে লিঙ্ক অপশানে এখানে কিন্তু পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখন আমরা আমাদের 3 নাম্বার যে স্লাইডারটা আছে এটাও কিন্তু সেমভাবে এডিট করব। তার জন্য এখানে আবারও আমরা আপলোড ইমেজ থেকে এখানে ক্লিক করার পরে আবারও আমরা এখান থেকে আরও একটা ইমেজ ডাউনলোড করে নিয়ে আসবো, ঠিক আছে। ওকে, আমি এখান থেকে এই ইমেজটি কিন্তু ডাউনলোড করে নিব, ঠিক আছে। এই স্লাইডারটা কিন্তু আমাদের ওয়েবসাইটের যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরির কিন্তু একটা ক্যাটাগরি আছে ওমেন্স অ্যান্ড গার্লস ফ্যাশন, এই ক্যাটাগরিতে কিন্তু খাটে, ঠিক আছে। তো আমরা এখান থেকে আমাদের এই স্লাইডারটা কিন্তু ডাউনলোড করে নিব। তো ডাউনলোড করা নেওয়া হয়ে গেলে কিন্তু আমরা আবারও এখান থেকে আপলোড ফাইল থেকে এখানে আপলোড করে দিব। এখান থেকে সিম্পল এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্লাইডারটা আপলোড হয়ে গেছে, ঠিক আছে। তারপর আবারও আমরা একইভাবে এখান থেকে কন্টেন্ট থেকে আমাদের যে লেখাগুলো টেক্সটগুলো আছে এগুলো রিমুভ করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিব। তো লিঙ্ক দেওয়ার জন্য আমরা এখান থেকে আমাদের যে ওমেন্স অ্যান্ড গার্লস ফ্যাশন এটা কিন্তু এটার লিঙ্ক কিন্তু আমরা এখানে দিতে পারি। যদিও এখানে আমি একটা জিনিস দেখাই, এখান থেকে কিন্তু আমাদের মেগা মেনুটা তৈরি করা হয়নি, ঠিক আছে। আপনারা এখানে এটা দেখেন আমাদের বয়েজ ফ্যাশনে কিন্তু মেগা মেনু আমি তৈরি করছি, ঠিক আছে। এটা আপনারাও তৈরি করে নেবেন। কিভাবে তৈরি করে নেবেন সেই বিষয়ে কিন্তু আমি অবশ্যই আমাদের আগের ভিডিওতে দেখাই দিয়েছি, ঠিক আছে। যদি এখান থেকে আমি একটু আমার চ্যানেল থেকে দেখাই তাহলে দেখতে পারবেন। এখানে আমার চ্যানেলে আমি একটু দেখাই, এখান থেকে ভিডিও অপশন থেকে একটু দেখাই। আমি এই যে এখানে কিন্তু আমি অনেক সময় নিয়ে একটা ভিডিও তৈরি করা আছে। এই ভিডিওতে কিন্তু আমি দেখাইছি কিভাবে আপনি এগুলা তৈরি করবেন, ঠিক আছে। এই ভিডিওটা দেখলে কিন্তু আপনার কাছে পানির মতো সোজা হয়ে যাবে এটা তৈরি করার জন্য। তো আমি এখান থেকে একটা লিঙ্ক যেহেতু দেওয়া লাগবে, আপনারা লিঙ্ক দিতেও পারেন, না দিতেও পারেন। তো আমি এখান থেকে আমাদের যে ওমেন্স অ্যান্ড গার্লস ফ্যাশন এটার লিঙ্ক কিন্তু এখান থেকে কপি করে নিয়ে ওইখানে দিয়ে দিব, ঠিক আছে। তো লিঙ্কটা এখান থেকে কপি করে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমাদের ওয়েবসাইটের যে হোম এডিট করতেছিলাম এখান থেকে আমাদের লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে। ওকে, এখানে আমাদের লিঙ্কটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে যদি আপনাদের আরও কোনো স্লাইডার লাগে তাহলে কিন্তু আপনারা এখান থেকে এখানে দেখায় আমি কিন্তু 3টি স্লাইডার দেওয়া হয়ে গেছে আমাদের। তারপরেও যদি আপনার কোনো প্রকার স্লাইডার লাগে, 3টার বেশি স্লাইডার লাগে, সেক্ষেত্রে আপনি এখানে আমাদের উপরে যে অ্যাড আইটেম ওইখান থেকে দিতে পারেন। তাছাড়া এখানে স্লাইডারের আপনার আছে, মানে স্লাইডারের যে সাইজ আছে এগুলোও আছে, আপনার মাপ মতো আপনি এখানে সাইজ বাড়া কমা করতে পারবেন, ঠিক আছে। তো এখানে আমরা কিন্তু আমাদের মাপ মতো একটা সাইজ এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে অ্যাড আইটেম থেকে কিন্তু আমরা আবারও একটা স্লাইডার এখানে দিতে পারবো, ঠিক আছে। এখন এখান থেকে একটা অ্যাডভান্স জিনিস দেখায় বা একটা সুন্দর জিনিস দেখায়, সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন একটা ইউআরএল লেখা আছে, ঠিক আছে। ইউআরএল থেকে কিন্তু আমরা এখান থেকে ইমেজ ডাউনলোড করা ছাড়াই ব্যবহার করতে পারি। যেমন আমি যদি এখান থেকে একটু দেখাই দারাজের এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ আমরা সিলেক্ট করি। আগে কোন ইমেজটা দেওয়া যায় এখান থেকে ওকে, আমি এইখান থেকে এই ইমেজটার লিঙ্ক কিন্তু কপি করে নিব, ঠিক আছে।
এই ইমেজটার লিঙ্ক কপি করে কিন্তু আমরা ডাউনলোড করা ছাড়াই আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারবো। তো এখানে আসলে ডাউনলোড করা ছাড়াই ব্যবহার করার একটা সুবিধা হচ্ছে, এখানে আমি একটু দেখাই। এখানে সার্চ অপশনে এই লিঙ্কটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এখান থেকে আপনি চাইলে ওই কিছু টপিক বা কিছু কন্টেন্ট অ্যাড করতে পারেন। তাছাড়াও কিন্তু আমাদের এই যে বাই ডিফল্ট এখান থেকে অ্যাড করতে পারেন। আমাদের বাই ডিফল্ট যে কন্টেন্টগুলো আছে সেগুলোও কিন্তু আমরা এখান থেকে রিমুভ করে দিব। ঠিক আছে, এগুলো কিন্তু আমি একটু আগে দেখালাম। এগুলো এখান থেকে জাস্ট সিলেক্ট করে রিমুভ করে দিব। ওকে, রিমুভ করে দেওয়ার পর এখানে আরও বিভিন্ন জিনিসপাতি আছে, এগুলোও রিমুভ করে দিব। দেওয়ার পরে এখানে একটা লিঙ্কও কিন্তু দেওয়া লাগবে, আমাদের নিচে এখানে একটা লিঙ্কও কিন্তু দেওয়া লাগবে। তো লিঙ্ক দেওয়ার জন্য আমরা আবারও আমাদের ওয়েবসাইট থেকে একটা লিঙ্ক আনি, ক্যাটাগরি লিঙ্ক আনি। যেহেতু আমরা ক্যাটাগরি ওয়াইজ এখানে লিঙ্ক দিচ্ছি, আপনারা চাইলে স্পেসিফিক কোনো প্রোডাক্টের লিঙ্কও দিতে পারেন। ঠিক আছে, তো আমি এখান থেকে যে অ্যাক্সেসরিজ যে লিঙ্কটা আছে এটার লিঙ্ক এখান থেকে কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে আমি জাস্ট পেস্ট করে দিব। তো যেটা বলতেছিলাম, এখানে আপনি ইমেজ ডাউনলোড করা ছাড়া ব্যবহার করলে কিন্তু এই ইমেজটি যখন আপনার ওয়েবসাইটে কেউ ঢুকবে, ঠিক আছে, তখন কিন্তু এই ইমেজটি আপনার ওদের ওয়েবসাইট বা ওদের সার্ভার থেকে লোড নেবে। সেক্ষেত্রে আপনার সার্ভারে কিন্তু মোটেও চাপ পড়বে না ওই ইমেজটি লোড নেওয়ার ক্ষেত্রে। তখন কিন্তু আপনার আসলে ওয়েবসাইটটা একটু ফাস্ট লোড হবে। ঠিক আছে, যদি ওই হোস্টিংটা ফাস্ট থাকে। যেহেতু দারাজের ইমেজ নিয়েছি, দারাজ তো অনেক ফাস্ট আছে। তো আমরা এখান থেকে আমাদের যে ইমেজগুলো বা আমাদের স্লাইডারগুলো সব কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে আপনি আপডেট করে দিবেন বা পাবলিশ করে দিবেন। এখানে আপনি আরও অপশান আছে, এগুলা আপনি হাত না দিয়ে জাস্ট এখান থেকে পাবলিশ করে দিবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে জাস্ট এখান থেকে পাবলিশ করে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের যে ওয়েবসাইটের ইউআরএলটা কিন্তু আমরা নতুন একটা উইন্ডোতে ওপেন করি। ঠিক আছে, এখান থেকে আমরা ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে নিয়ে আসলাম, এখান থেকে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে যদি ইন্টার প্রেস করি এখানে আমাদের ওয়েবসাইটটি দেখাবে। ঠিক আছে, ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের যে স্লাইডারটা আছে এটা কিন্তু চলে আসছে এখানে। এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের যে স্লাইডার এটা কিন্তু চলে আসছে এখানে, 1টা 2টা 3টা এবং লাস্ট আমরা যে কপি করে দিয়েছিলাম না 4টা। ঠিক আছে, আমাদের এখানে স্লাইডারগুলো চলে আসছে। ঠিক আছে, ওকে গাইস, আমাদের এখানে স্লাইডারগুলো কিন্তু সব ঠিকঠাক থাকলেও আমরা এখানে দারুণ একটা ভুল কাজ করে ফেলছি। ঠিক আছে, সেই ভুলটা হলো কিন্তু এখানে আমাদের বাম সাইডে দেখতে পাচ্ছেন আমাদের যে ক্যাটাগরিজ মেনু এটা কিন্তু আমাদের স্লাইডারের উপরে চলে আসছে। ঠিক আছে, তো এটা আসলে আমরা কিভাবে ফিক্স করব? এটা ফিক্স করার জন্য কিন্তু আমরা আবারও এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। তো যেহেতু এটা আমারই ভুল হয়েছে, আমি এটা ফিক্স করলে কিন্তু আপনারাও শিখে যেতে পারবেন। এটা কিন্তু একটা ভালো ব্যাপার। ঠিক আছে, যেহেতু আপনাদের কিন্তু এই সমস্যা হলে আপনারা একটা বিপদে পড়তেন, অথবা আপনারা কিন্তু আবারও আমাদের এখানে ছোটা লাগতো যে এটা আসলে কিভাবে ফিক্স করব। তো আমি এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আবারও আমাদের এখানে একটু সময় নেবে। আপনার নেটওয়ার্ক স্পিড যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনার ফাস্ট হয়ে যাবে। এখানে আমার নেটওয়ার্ক স্পিড একটু স্লো আছে। তো আমাদের এখান থেকে একটু লোড নেওয়ার পরে, ঠিক আছে, আমাদের এখান থেকে একটু লোড নিচ্ছে। ওকে, লোড নেওয়া হয়ে গেলে কিন্তু আবারও আমাদের এখানে যে ডেপাক মুড মানে আমাদের এডিট যে মুডটা এটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তো এখানে দেখেন আমাদের এখানে যে কন্টেনারটা নিছি আমরা, এটা কিন্তু ফুল উইথ কন্টেনার। ঠিক আছে, এটা ফুল উইথ কন্টেনার। তো আমরা এখান থেকে কি করব, আমরা সিম্পলি আমরা নতুন একটা কন্টেনার এখান থেকে নিব। তো নতুন কন্টেনার নেওয়ার জন্য আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পরে আবার এখানে প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে আপনাকে বিভিন্ন অপশান দেখাচ্ছে। তো আপনি কেমন কন্টেনার নিতে চান এখানে দেখান। তো আমি এখানে এইরকম একটা কন্টেনার সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখন যদি আমরা এটা টান দিয়ে একটু উপরেরটা উঠাই, স্লাইডার যে বর্তমান স্লাইডার আছে ওর উপরেরটা উঠাই দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এখানে আমাদের যে মেনু বারটা আছে এই সমানে একটা মাপ মতো বসে নিলাম। এখানে আপনারা এইভাবে টেনে টেনে আপনাদের মাপ মতো বসে নেবেন। ঠিক আছে, তো আমি এখানে যেভাবে দেখাই আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, যেহেতু এটা অ্যাডভান্স টপিক। আপনারা যতই মনোযোগ দিয়ে দেখবেন ততই আপনাদের কিন্তু ভালো। তারপর এখানে আমাদের যে স্লাইডারটা আছে এটা কিন্তু আমাদের আবার সেমভাবে সব কিছু আপলোড করা লাগবে না। জাস্ট এইখান থেকে যদি আমরা এটা কপি করি, ঠিক আছে, এটা আমরা এখান থেকে যদি কপি করে নিই, এখানে বিভিন্ন অপশান আছে, আমি এখানে জাস্ট কপি করলাম। ঠিক আছে, কপি করে আমাদের যে কন্টেনার নতুন নিচে এখানে এই কন্টেনারের ভিতরে পেস্ট করে দিব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে কন্টেনার ভিতরে পেস্ট করে দেওয়ার কারণে আমাদের যে স্লাইডার কন্টেনারটা ছিল ওইটা কিন্তু হুবহু ওইখানে পেস্ট হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এখানে আমাদের মাপ মতো একটা
এই মাপ মতো বসায় নিব, বিভিন্ন সাইজ আছে, বিভিন্ন সাইজ বাড়া কমা করে বসায় নিব। তারপর নিচের এই যে কন্টেনারটা, আমাদের এখানে সিলিন্ডারটা কিন্তু ডাবল হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখানে নিচেরটা কি করব, নিচেরটা এখান থেকে নিচেরটা ডিলিট করার জন্য আমরা জাস্ট নিচের যে কন্টেনার আছে এটাতে রাইট ক্লিক করব, করার পরে এখান থেকে ডিলিট করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের নিচের যে স্লাইড কন্টেনার ছিল এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তারপর আমরা এখানে আমাদের মাপ মতো, এখানে আপনারা আপনাদের মতো আপনাদের যে স্লাইডারের ইমেজ আছে সেই অনুযায়ী আপনারা এখানে বিভিন্ন ইয়ে করে নেবেন, সাইজ বাড়া কমা করে। দেখতে পাচ্ছেন বাম সাইডে কিন্তু অনেক অপশান আছে, এখানে বাম সাইডে অনেক অপশান আছে, ডান সাইডে অনেক অপশান আছে। এভাবে আপনারা বিভিন্ন মাপ মতো স্লাইডারগুলো কিন্তু বসায় নেবেন। তাছাড়াও আপনাদের অনেক বিষয়ে সমস্যা হবে এগুলা, কিন্তু আপনারা যদি জাস্ট ইউটিউবে সার্চ করেন এলিমেন্টর স্লাইডার এডিটর, সেক্ষেত্রে কিন্তু আপনি আরও ডিটেলস জানতে পারবেন। আমরা কিন্তু এখানে আপনাদের অনেক সুন্দরভাবে বোঝাই দিচ্ছি, অনেক একদম খোলামেলাভাবে বোঝাই দিচ্ছি। তারপরেও যদি আপনি না বুঝেন সেক্ষেত্রে আপনি ইউটিউবে সার্চ করবেন। তাছাড়াও যদি কোনো সমস্যা হয় আমাদের গ্রুপে অবশ্যই আপনি মেসেজ করবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে আমার মাপ মতো আমি স্লাইডারগুলা এখানে বসাই নিব, ঠিক আছে। এছাড়াও আপনি চাইলে এখান থেকে ইমেজটি কিন্তু পরিবর্তন করে দিতে পারবেন এখান থেকে। তাছাড়া কিন্তু একটা জিনিস দেখেন, এখানে আমাদের স্লাইডারটা কিন্তু মোবাইল ভার্সনে কীরকম দেখাবে সেটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আমরা যদি বাম সাইডের যে নিচে মোবাইল ভার্সন, এখানে ক্লিক করার পরে মোবাইল অথবা ট্যাব, এখানে ক্লিক করার পরে কীভাবে কীরকম দেখাবে এটা কিন্তু দেখাচ্ছে। এটা হচ্ছে কম্পিউটার ভার্সনে এরকম দেখাবে। এখন আমরা কম্পিউটার ভার্সনে আমরা আমাদের মতো এডিট করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার ভার্সনে আমরা অনেক ছোট করে দিলাম আমাদের ইমেজগুলা, কিন্তু আমাদের মোবাইল ভার্সনে যেটা আছে ওইটা কিন্তু মানে এডিট করা লাগবে। মোবাইল ভার্সনে কিন্তু এরকম এডিট না করলে হবে না। তো আমরা কম্পিউটার ভার্সনটা এখান থেকে জাস্ট আপডেট করে নিই। আপডেট করে নেওয়ার পরে আমরা যদি এখান থেকে আমাদের ওয়েবসাইটটা একটু ভিজিট করি, দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটের যে স্লাইডারের উপরে যে মেনু বার ছিল ওইটা কিন্তু সরে গেছে। তার মানে আমাদের স্লাইডারটা কিন্তু এক পাশে চলে আসছে, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে আমাদের এবার মোবাইল ভার্সনে কীরকম দেখাচ্ছে এটা দেখবো। এছাড়া আপনি যদি আরও বড়ো ছোটো করতে চান এখান থেকে করতে পারেন, ঠিক আছে। আমরা আরও একটু বড় করে দিলাম, দেওয়ার পরে যদি আমরা এখান থেকে আবারও রিলোড করি, এখান থেকে জাস্ট একটু যদি রিলোড করি সেক্ষেত্রে দেখতে পারবেন আমাদের স্লাইডারের যে সাইজ এটা কিন্তু আরও একটু হালকা বেড়ে গেছে, ঠিক আছে। এখানে হালকা বেড়ে গেছে। আমরা যদি এর উপরে ক্লিক করি, দেখছেন জাস্ট ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ওই ক্যাটাগরিজ এখানে চলে আসছে। তো আমরা ওই ক্যাটাগরিজে যখন আমরা প্রোডাক্ট আপলোড দিব তখন কিন্তু এখানে প্রোডাক্ট শো করবে, ঠিক আছে। আমরা এই ভিডিওতেই কিন্তু আমাদের প্রোডাক্ট কিভাবে আপলোড করবেন, এখানে কিভাবে শো করবে সেগুলো কিন্তু দেখাবো, ঠিক আছে। এখানে কোনো প্রকার প্রোডাক্ট কিন্তু বর্তমানে নাই, যেহেতু আমাদের এই ক্যাটাগরিতে কোনো প্রোডাক্ট আপলোড করা হয়নি। তারপর যদি আমরা এখানে আমাদের উইন্ডোটা একটু ছোটো করি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের মোবাইল থেকে একটু বড় ভার্সন, মানে ট্যাবে যেরকম দেখাবে সেরকম দেখাচ্ছে। এখন যদি আমাদের এরকম দেখালে কিন্তু হবে না, ঠিক আছে। আমাদের যে স্লাইডারটা কিন্তু আরও ছোট দেখা লাগবে, যেহেতু এখানে ট্যাব আমরা এডিট করছি হচ্ছে মোবাইল ট্যাব আমাদের পিসির ভার্সনে। এখন যদি আমরা ট্যাব অথবা মোবাইল ভার্সনে এডিট করতে চাই, জাস্ট বাম পাশে এখান থেকে ক্লিক করবেন, তারপর উপরে দেখতে পাচ্ছেন আইকন আছে। আমি ট্যাব আইকন তাছাড়া মোবাইল আইকনে ক্লিক করলে সেরকম দেখাবে। আমি ট্যাব আইকনে এখানে ছোট করে দিলাম, এখানে ওকে ট্যাব আইকনে ছোট করে দিলাম। এখন আমি পাবলিশ করে দিব। এইখান থেকে আমাদের স্লাইডারটা কিন্তু ট্যাব আইকনে পাবলিশ করা হয়ে গেছে। এখন যদি আমি এখানে একটু রিলোড করি, রিলোড করার পরে এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার আইকনে কিন্তু সেরকমই আছে, কিন্তু ট্যাব আইকনে ছোট হয়ে গেছে। তার মানে আমাদের ট্যাবের যে ডিজাইন বা ফোনের যে ডিজাইন সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি আপনার যে কোনো ইমেজ ডিজাইন অথবা এই ডিজাইন কিন্তু বাম সাইড থেকে দেখে দেখে করবেন, ঠিক আছে। এখানে অনেক অপশান আছে আমাদের এখানে। যদি মোবাইল আইকনে দেখায়, এখানে মোবাইল আইকনে দেখতে পাচ্ছেন একটু বড় দেখাচ্ছে। এখানে আমি একবারে 100 করে দিলাম, ঠিক আছে, 100 করে দিলাম। এটা হচ্ছে মোবাইল আইকনে স্লাইড। কেউ যদি মোবাইল দিয়ে রিলোড বা মোবাইল দিয়ে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে সেক্ষেত্রে কিন্তু স্লাইড এরকম দেখাবে, ঠিক আছে। তো আমি এখানে আপডেট করে দিলাম। দেওয়ার পরে আবারও আমাদের যে ওয়েবসাইটটি এটি কিন্তু এখান থেকে রিলোড করব, ঠিক আছে। এখান থেকে একটা রিলোড দিলাম। দেওয়ার পরে যদি আমাদের ট্যাবটা একটু ছোট করি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু আমাদের
স্লাইডারটা, ঠিক আছে। আমাদের স্লাইডারটা কিন্তু ট্যাবের যে আইকন বা ট্যাবের সাইজ, ওই সাইজে কিন্তু আপলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমরা কিন্তু আমাদের স্লাইডার যে অপশান, এটা কিন্তু আমরা A to Z দেখে ফেললাম, ঠিক আছে। ওকে, এখন যদি আমরা হোম পেজ এডিট অপশানে ফিরে যাই, এখানে দেখতে পাচ্ছেন তারপরে স্লাইডারের নিচে কিন্তু আমাদের একটা অপশান আছে, এই যে কন্টেনারের ভিতরে কিন্তু বিভিন্ন টেক্সট দেওয়া আছে, ঠিক আছে। এগুলা কিন্তু হেডিং ভাবে দেওয়া যায় বা বিভিন্ন অ্যানিমেশন হেডিং বসানো যায়। তো আমি নেক্সট ভিডিওতে এখানে কিভাবে অ্যানিমেটেড হেডিং বসাবেন এটাও কিন্তু দেখাই দিব। আপাতত বর্তমান যে টেক্সটগুলো আছে এগুলো পরিবর্তন করে এখানে দেখাই দিচ্ছি, ঠিক আছে। তো এখানে আমাদের টেক্সট আমরা আমাদের যে কোনো ব্যবসা অনুযায়ী বা আপনি যে টেক্সটটা এখানে বসাতে চান, মানে আপনার ইউজারগুলা এখানে আসার পরে যে কোনো একটা টেক্সট তারা পড়বে বা আপনার মন মতো একটা টেক্সট বসাইতে পারেন। তো আমি এখানে আমাদের টপ বারে যে টেক্সটটা আছে সেটা কিন্তু এখানে বসাই দিলাম, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা আরও একটা অপশান আছে। তো এই লেখাটা আপাতত এখানে থাক, যেহেতু এখানে লেখাটা জাস্ট ভালোই আছে, ফিউচার ক্যাটাগরিজ, ঠিক আছে। তার নিচে কিন্তু আরও কিছু টেক্সট আছে, ঠিক আছে। এই টেক্সটগুলোও কিন্তু পরিবর্তন করার জন্য এই নিচের টেক্সটগুলো কিন্তু বাম সাইডে এইখানে লেখা, ঠিক আছে। এখান থেকে জাস্ট আপনি যদি রিমুভ করে দেন, দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার মন মতো একটা টেক্সট বসাই দিলে এটার নিচে কিন্তু এখানে লেখা উঠবে, ঠিক আছে। এখানে আপনি যে কোনো একটা আপনার মন মতো একটা লেখা দিতে পারেন। ওকে, আমি এইখান থেকে জাস্ট একটা টেক্সট বসাই দিলাম, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার টেক্সটটা এখানে শো হয়ে গেছে। তারপর এখানে যদি আমি সাইজটা একটু বাড়া কমা করি, দেখতে পাচ্ছেন হেডিং অপশান থেকে আমি সাইজ কিন্তু বাড়া কমা করতে পারবো, ঠিক আছে। এখানে আরও বিভিন্ন এই অপশানগুলোও কিন্তু বেশ অ্যাডভান্সড, ঠিক আছে। এখান থেকে আপনি এই টেক্সটের ভিতরে লিঙ্ক বসাইতে পারেন, টেক্সটটা একটু বোল্ড করে দিতে পারেন। এছাড়াও এখানে টেক্সটের ভিজুয়াল আছে, এখানে অনেক অপশান আছে, এগুলোও কিন্তু একটু অ্যাডভান্স, ঠিক আছে। আপনি টেক্সটের উপরে একটা লিঙ্ক বসাইতে পারেন চাইলে, ঠিক আছে। তো আমি এইখান থেকে আপাতত আর কিছুই বসালাম না, এটা এভাবেই থাকুক। তার নিচে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু কি আছে, ক্যাটাগরিজ ফটো। তো একটা জিনিস দেখেন, এখানে কিন্তু আমাদের এইখানে আমি উডমার্ট থিমটা একটু দেখাই। উডমার্ট থিমের এইখানে কিন্তু অনেকগুলো ফটো আছে, ঠিক আছে। এই 4টা ফটো আছে, একটা ফটো আছে, তারপর কিন্তু হেডিং। আমাদের এখান থেকে কিন্তু মাত্র একটা ফটো আছে, বাকিগুলো রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আসলে কেন হইলো বা এটা হওয়ার কারণ কি, ঠিক আছে। এটা হওয়ার কারণ হচ্ছে আমরা এখানে একটু এডিট অপশানে ক্লিক করি। ওকে, এখানে আমরা এডিট অপশান থেকে ক্লিক করার পরে এখানে যদি আবার পেন্সিল আইকনে ক্লিক করি, তো দেখতে পারবেন আমরা এখানে কি দিছিলাম, এটা ডাটা সোর্স। এখান থেকে একটা জিনিস এখানে দেখেন, এখানে আমাদের ক্যাটাগরি দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো একটা জিনিস আমি দেখাই, এখানে কিন্তু অটোমেটিক আমাদের যে অ্যাক্সেসরিজ ক্যাটাগরি এইটার ফটো এখানে দেওয়া আছে, মানে এখানে যে এই যে গ্রিডটার দেওয়া আছে, এই গ্রিডের ভিতরে আমাদের ক্যাটাগরিসের যে ফটোগুলো আছে ওইগুলো এখানে শো করবে, ঠিক আছে। তো আমাদের এখানে কিন্তু আমি একটু ক্যাটাগরিস থেকে দেখাই। ক্যাটাগরিস, এই যে ক্যাটাগরিস, আমি একটু ক্যাটাগরিসে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের কিন্তু শুধুমাত্র অ্যাক্সেসরিজ যে ক্যাটাগরিটা আছে, আমি যদি এখানে এডিটে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাক্সেসরিজ যে ক্যাটাগরিটা আছে ওইখানে কিন্তু ওইটার কিন্তু এই যে ফটো আছে, দেখতে পাচ্ছেন থাম্বনেল ফটো, এই ফটোটাই কিন্তু এখানে শো করতেছে। আর বাকি কোনো ক্যাটাগরিতে কিন্তু আমাদের এই ফটো দেওয়া হয়নি। চলেন তাহলে আমরা এই ফটোটা আসলে এখান থেকে দিয়ে দিই। আর আমাদের এইখানে আমরা এই ক্যাটাগরিটা ডিলিট করে দিই, কেমন? এই ক্যাটাগরিটা আমরা ডিলিট করে দিই। ওকে, আমরা এখান থেকে সিম্পলি ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পরে এই ক্যাটাগরিটা আসলে ডিলিট, এটা ডিলিট হবে না। আচ্ছা, সমস্যা নেই, আমরা এখান থেকে আমরা কিছু ক্যাটাগরির থাম্বনেল ফটোগুলো আপলোড করে দিই, ঠিক আছে।
থাম্বনেল ফটো আপলোড করার জন্য ক্যাটাগরির উপরে ক্লিক করলাম, তারপর নিচে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেল ফটো। তো এইখানে থাম্বনেল ফটোতে যদি আমি আপলোড ক্লিক করি, এখান থেকে এটা ইউজ করি আমি, যেহেতু এটা শো ক্যাটাগরি। তারপর আপডেট দিয়ে দিলাম। ওকে, ওইটা আপডেট হয়ে গেছে। এখন আমরা একটু ব্যাগে আসি। তারপর আমাদের এখানে স্মার্ট ওয়াচ আছে, টি শার্ট আছে। আমরা যদি টি শার্টে ক্লিক করি, এখান থেকে একটা টি শার্টের থাম্বনেল ফটো আপলোড করতে হবে। তার জন্য আমরা এখানে আপলোড এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এটাতে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে ইউজ, তারপর আপডেট। ঠিক আছে, আপডেটে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপডেট নিয়ে নিবে। ঠিক আছে, তারপর যদি আমরা আবারও ব্যাক যাই, আমরা এখান থেকে ব্যাক এসে আবারও আমাদের বাকি যে ক্যাটাগরিগুলো আছে সেগুলোর থাম্বনেল ফটো আপলোড করে দিব। ওকে, তারপর এখান থেকে আমরা পাঞ্জাবিটার একটা থাম্বনেল ফটো করতে পারি। তারপর এখানে স্মার্ট ওয়াচের এখানে আমরা যদি এডিটে ক্লিক করি, থাম্বনেল ফটো, আপডেট। তারপর আবার আমরা ক্যাটাগরিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে ওকে, এখান থেকে আমরা একটা, দুইটা, তিনটা, এখান থেকে এটা এডিটে ক্লিক করি। ওকে, আমি এখান থেকে একটা আমি পাঞ্জাবি ফটোটা থাম্বনেল ফটো দেওয়ার জন্য এখান থেকে একটা পাঞ্জাবির ফটো নামাই নিলাম। ঠিক আছে, নামাই নেওয়ার পরে এখান থেকে থাম্বনেল ফটোতে আপলোডে যাওয়ার পরে এখন কিন্তু আর মিডিয়া ফাইলে এখানে ব্যবহার করতে পারবো না, যেহেতু আমরা আগে থেকে আপলোড করিনি। এখন আপলোড ফাইলে দিতে হবে, তারপর সিলেক্ট ফাইল, তারপর হচ্ছে আমরা এই মাত্র যেটা ডাউনলোড করলাম সেটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ইউজ ইমেজ, তারপর এখান থেকে আপডেট। ঠিক আছে, এটা আপডেট নিয়ে নিছে। এখন যদি আমরা এখান থেকে সার্চ থেকে আমরা একটা করে আপডেটে এখানে ক্লিক করি, সার্চ অপশানে, তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের চলে আসছে কিন্তু পাঞ্জাবি প্রোডাক্ট চ্যাট। এখানে যদি ক্লিক করি, পাঞ্জাবি, তারপরে এখান থেকে এটাও দিলাম। তারপরে আর কি জানি দিছিলাম, এখান থেকে আমরা আবার একটু দেখে নিই। তারপর এখান থেকে আছে স্মার্ট ওয়াচ। ঠিক আছে, স্মার্ট ওয়াচটা আমরা কিন্তু এখান থেকে ধরাই দিলাম। তারপরে আরও একটা টি শার্ট,
তারপর এখান থেকে অ্যাক্সেসরিজটা আমরা দিয়ে দিই, যেহেতু আমরা মাত্র ওকে, অনেকগুলা ক্যাটাগরি অ্যাড করার পরেও যদি এখানে না আসে তাহলে আপনি এই অপশানটি কিন্তু অফ করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি ইমেজটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে কোনো সমস্যা হলে আপনি একটা অন করে অফ করে দেখবেন। তো আমরা কিন্তু এখানে ওই অপশানটি অফ করে দেওয়ার পরে আমাদের ক্যাটাগরির ইমেজের যে ফটোগুলো আবার চলে আসছে। তারপর আমরা এখান থেকে আমাদের ক্যাটাগরিজগুলো আবারও এখান থেকে লিখে দিচ্ছি, ঠিক আছে। ক্যাটাগরির যে এখান থেকে জাস্ট আমাদের ক্যাটাগরিগুলো এখান থেকে জাস্ট লিখে দেবো, ঠিক আছে। এখানে আপনি অল্প কিছু লিখলেই নিচে কিন্তু শো করবে, নিচে যে সাজেস্ট করবে এটা আপনি ক্লিক করে দিলে এখানে চলে আসবে, ঠিক আছে। আমাদের 4টা ক্যাটাগরির ইমেজ কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। আমরা যদি এই ক্যাটাগরিগুলার এই ইমেজগুলোর উপরে ক্লিকও করি তাহলে কিন্তু ওই ক্যাটাগরির যে পেজ আছে ওইখানে নিয়ে যাবে। তখন ওই পেজে যদি এই ক্যাটাগরি অনুযায়ী কোনো ফটো থাকে বা কোনো আপনার প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখাবে, ঠিক আছে। তো এখানে আরও বিভিন্ন জিনিসপাতি আছে, এখানে ডিজাইন আছে, ঠিক আছে। আপনি কোন ডিজাইনে চান দেখেন, আমাদের এখান থেকে ডিজাইনটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আরও দু একটা ডিজাইন যদি আমি এখান থেকে দেখাই, এখানে উপরের গুলাতে তেমন একটা পরিবর্তন দেখতে পাচ্ছেন না। নিচেরটায় যদি দিই, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা কিন্তু আমাদের লেখা কিন্তু মধ্যখানে চলে গেছে। তো আমরা বাই ডিফল্ট যেটা ছিল এটা কিন্তু দিয়ে দিয়ে এখানে আরও কিছু আছে। আপাতত এইটাই থাক, ঠিক আছে। আমরা আপাতত এইটাই রাখি, এটা বাই ডিফল্ট ছিল। এখানে যদি এটাও দিই, এখানে দেখতে পাচ্ছেন আরও কিন্তু লেখাটা বেশি ফুটে উঠছে। দরকার নেই, আমরা পরিবর্তন করে দিলাম। দেওয়ার পরে আচ্ছা এটাই থাক। আমরা জাস্ট এখান থেকে আপলোড করে দিই। এখানে আরও কিছু জিনিসপাতি আছে, আপনি পরিবর্তন করে করে দেখবেন, ঠিক আছে। ওকে, সবশেষে আমরা এখান থেকে আপডেটে ক্লিক করে এখান থেকে আপডেট করে দিব, ঠিক আছে। তো আপডেটকে ক্লিক করার পরে কিন্তু এখানে হালকা সময় নেবে। ওকে, আমাদের এটা আপডেট হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটি যদি এখান থেকে কপি করে নিয়ে নিউ উইন্ডোতে একটু ওপেন করি, তাহলে দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটের যে মেনুর ক্যাটাগরিজের যে ফটোগুলো ছিল সেটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এটাও কিন্তু কিভাবে এডিট করতে হয় সেটা আমরা শিখে গেলাম, ঠিক আছে। তারপর এখানে আমাদের যে উপরে যে হেডিংটা পরিবর্তন করেছিলাম সেম হেডিংটি কিন্তু আবারও পরিবর্তন করতে হবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন হেডিং কিন্তু সেম হেডিং দেওয়া। উডমার্ট থিমে যে হেডিং ছিল আমাদের এখানে কিন্তু সেম হেডিং দেওয়া, ঠিক আছে। তো আমরা এটা পরিবর্তন করার জন্য জাস্ট এইখান থেকে আমরা এটা কপি করতে পারি অথবা লিখেও দিতে পারি। তো আমরা এখান থেকে এটা লিখেই দিই, আমরা কপি না করে জাস্ট এখান থেকে লিখেই দিই। লিখে দেওয়ার জন্য আমরা এখান থেকে এটা কপি করে আনলাম, উপরে যে লেখাটা ছিল হবু যেহেতু আমরা এখান থেকে লিখে দিব। এখানে নিয়ে এসে আমরা এখান থেকে আবারও কি করব, এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তারপর মাঝখানেরটাও কিন্তু এইভাবে থাক। আমরা এখান থেকে নিচে টেক্সটটা পরিবর্তন করে দিই। তার জন্য আমাদের যে টেক্সটটা আমরা এখান থেকে সিলেক্ট করে জাস্ট পেস্ট করে দিব, ঠিক আছে। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু নিচের টেক্সটটাও কিন্তু অ্যাড হয়ে গেছে। আর মাঝখানে যেটা ছিল আমাদের মাঝখানেটা ওইভাবে মাঝখানে যেটা ছিল এটা কিন্তু সেমভাবে থাক, ঠিক আছে। আমরা এখান থেকে একটু কপি পেস্ট করে আনি। সরি গাইস, আমি এখানে একটু চেঞ্জ করতে গিয়ে আসলে মাঝখানেরটা নিচে দিয়ে ফেলছি, আবার উপরেরটা নিচে দিয়ে ফেলছি। তো আমি এখান থেকে এটা
দেখে শুনে পরিবর্তন করলাম। আবারও এটা এখান থেকে আমি পেস্ট করে দিই। তারপর এটা জাস্ট রিমুভ করে দিই। ওকে, তারপর এখান থেকে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু যে হেডিংটা এটা কিন্তু পরিবর্তন করা হয়ে গেছে। ঠিক আছে, আমাদের এই নিচের হেডিংটাও কিন্তু পরিবর্তন করা হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে জাস্ট আপডেট করে দিলাম। ওকে, আপডেট করে দেওয়ার পরে এখন যদি আমরা একটু আমাদের ওয়েবসাইটটা নিউ উইন্ডোতে ওপেন করি, এখান থেকে নিউ উইন্ডোতে ওপেন করার পরে হালকা রিলোড নেওয়ার পরে দেখতে পারবেন এখানে আমাদের সব কিছু কিন্তু উপরের হেডিংটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে, নিচের হেডিংটাও কিন্তু সেমভাবে পরিবর্তন হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আমাদের এখানে যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু পরিবর্তন করে ফেলবো। ঠিক আছে, এখানে আমাদের প্রোডাক্ট আছে, তারপর প্রোডাক্টের বিভিন্ন অপশন আছে। হ্যাঁ, আমাদের এখানে প্রোডাক্টের অনেকগুলা আছে, যেমন বেস্ট সেলিং এগুলা। তো এগুলো আসলে পরিবর্তন করার জন্য আমি যদি এখান থেকে একটু দেখাই, এখানে আমি পেন্সিল আইকনে একটু ক্লিক করি। ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের প্রোডাক্ট অ্যাড করা অথবা আমাদের প্রোডাক্ট পরিবর্তন করার জন্য কিন্তু তেমন কোনো অপশান নাই। এখানে জাস্ট আমাদের থিমসের যে অপশানগুলো আছে, আমাদের প্রোডাক্ট কিন্তু বাই ডিফল্ট যে প্রোডাক্টগুলো আপলোড করা ছিল সেগুলো কিন্তু এখানে আছে। আমরা নতুন প্রোডাক্ট চাইলে কিন্তু এখান থেকে আমরা কি করতে পারবো না, আপলোড করতে পারবো না। তো নতুন প্রোডাক্ট আপলোড করার জন্য আমরা এখান থেকে জাস্ট কি করব, আমরা ড্যাশবোর্ডে চলে যাব। তো আমরা যদি এখান থেকে এটা একটু রিমুভ করে দিই, দেওয়ার পরে আমরা এখান থেকে ড্যাশবোর্ডে চলে গেলাম। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা এখান থেকে কি করব, প্রোডাক্ট অপশানে ক্লিক করব। এখানে প্রোডাক্ট আছে, তারপর অল প্রোডাক্টে যদি আমি এখান থেকে একটু ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে আমাদের কিন্তু অনেকগুলা যে ডেমো প্রোডাক্ট ছিল সেগুলো কিন্তু আছে। ঠিক আছে, তো আপনি চাইলে এখানে ডেমো প্রোডাক্টগুলো ডিলিট করে দিতে পারেন। আপাতত এগুলা থাকুক, ডেমো প্রোডাক্ট যেহেতু সামনে আমরা ডিলিট করে দিব, যেহেতু ডেমো প্রোডাক্ট এগুলা কাজের না, এগুলা ডিলিট করে দিলে কিন্তু ফাস্ট হয়ে যাবে। তো নিউ প্রোডাক্ট আপলোড করার জন্য কিন্তু আমরা একদম উপরে যে আপলোড প্রোডাক্ট আছে এখানে ক্লিক করব। তাছাড়া এখানে ইম্পোর্ট এক্সপোর্ট প্রোডাক্ট আছে, এগুলাও কিন্তু কাজের আছে। এগুলা আপনারা অ্যাডভান্স লেভেলে পরে বুঝবেন। তো আমি নিউ অ্যাড প্রোডাক্টে ক্লিক করার পরে এখানে দেখেন প্রোডাক্ট নেম। ঠিক আছে, প্রোডাক্ট নেম আমরা এখান থেকে প্রোডাক্ট নেম দিব। প্রোডাক্ট নেমটা আসলে আপনার এখানে প্রোডাক্ট নেমও থাকবে, প্লাস এখানে আপনার যে ইউআরএল থাকবে। তো আমি এখান থেকে একটা প্রোডাক্ট আসলে এখানে করে নিয়ে আসি। এখান থেকে আমি একটা প্রোডাক্ট কপি করে নিয়ে আসি দারাজ থেকে। ঠিক আছে, আমার যেহেতু স্পেশালি কোনো প্রোডাক্ট নেই বা এটা একটা ডেমো ওয়েবসাইট, আমি জাস্ট ওয়েবসাইট করে মেক করে তাছাড়া কীভাবে ম্যানেজমেন্ট করবেন এভাবে দেখা দিচ্ছি। তো এগুলো আসলে আপনি করে নেবেন, আপনি আপনার মতো আপনার যে প্রোডাক্ট আছে সেগুলার ফটো এখান থেকে নেবেন, সেগুলার যে নেম আছে সেগুলা আপনি আপনার মতো লিখে দেবেন, জাস্ট লিখে দেবেন, কোনো জায়গাতে কপি করবেন না। ঠিক আছে, তো আমি এখান থেকে একটা প্রোডাক্ট ওপেন করতে পারি। প্রোডাক্ট ওপেন করার ক্ষেত্রে আমি এখান থেকে এই প্রোডাক্টটি একটু এখান থেকে ওপেন করলাম। তারপরে যদি এখানে আমি এই প্রোডাক্টটি কিন্তু ওপেন হয়ে গেছে। তারপর এখান থেকে আমি যদি একটু দেখাই, এখানে কিন্তু প্রোডাক্টের একটা ইমেজ আছে, ইমেজটা আমি এখান থেকে ডাউনলোড করে নিই। ডাউনলোড করার ক্ষেত্রে আমি এখানে প্রোডাক্টের ইমেজ ডাউনলোড করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমাদের আরও একটি ইমেজ আছে, গ্যালারি ইমেজ, এটাও ডাউনলোড করে নিব। তো এটা ডাউনলোড করার ক্ষেত্রে আমি এখান থেকে এখানে কিন্তু আমাদের অনেক বিষয় আছে। এখানে আমার প্রোডাক্টের সাইজ মাইজ লেখা আছে, এটা কিন্তু নিচে লেখা আছে, প্লাস গ্যালারিতে দেওয়া আছে। তো আপনারা চাইলে জাস্ট নিচে লিখে দিতে পারেন। আমি এখান থেকে প্রোডাক্টের যে নেমটা আছে বা টাইটেল এটা কিন্তু কপি করে নিয়ে আসবো। তো নিয়ে আসার জন্য আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এখান থেকে কিন্তু প্রোডাক্টের যে নেম এটা কিন্তু এখানে পেস্ট করে দিলাম। যদিও এই নেমটি কিন্তু অনেক বড়, ঠিক আছে, আপনি এত বড় নেম দিবেন না, শর্টকাটে একটা সুন্দর নেম দিয়ে দিবেন। বেশি বড় নেম দিলে আপনার ইউআরএল এর ক্ষেত্রে কিন্তু অনেক বড় ইউআরএল হয়ে যাবে, সেটা কিন্তু দেখতে ভালো দেখাবে না। আর যদি বড় দেওয়াই লাগে সেক্ষেত্রে দিবেন। তারপর এখানে প্রোডাক্ট ইমেজ আছে, প্রোডাক্ট ইমেজ মানে আপনার যে প্রোডাক্টের যে ইমেজ এটা কিন্তু এখান থেকে আপলোড করবেন। তো আমি যদি এখানে আপলোডে ক্লিক করি, ঠিক আছে, এখানে আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পরে আমাদের এখান থেকে ইমেজ যেটা আছে ওইটা কিন্তু সিলেক্ট করে দিব। মাত্র যে ইমেজটা নামাইলাম না ওইটা এখান থেকে দেওয়ার পরে সিলেক্ট করলাম, ওপেন।
আমি যদি এখান থেকে ওপেনে ক্লিক করে দিই এটা কিন্তু রিলোড নেবে। ওকে, সরি আমার ভুল, ইমেজটি এখান থেকে নিয়ে আসা হয়ে গেছে। আমি একটু উপরেরটা নিয়ে আসি। এটা আহারে সরি এই ইমেজটা কিন্তু ওয়েবসাইটে দেওয়া যাবে না, ঠিক আছে। এখান থেকে আমি এটা ডিলিট করে দিলাম, এই ইমেজটি হবে না, তো দরকার নেই। আমি আমার যেহেতু নিজস্ব ইমেজ না, আমি এই ইমেজটাই দিয়ে দিলাম। তারপর এখান থেকে গ্যালারি ইমেজ দেওয়ার জন্য আমি আরও কিছু ইমেজ নামায় নিয়ে আসি সেম কোয়ালিটির আরও কিছু ইমেজ। তো আমি এটাও কিন্তু ডাউনলোড করতে পারি এখান থেকে আমি এটা ডাউনলোড করতে পারি, ঠিক আছে। তো আমি এটা কিন্তু ডাউনলোড করে নিলাম। নেওয়ার পরে এখানে যদি আমি যাই, এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট গ্যালারি, ঠিক আছে। গ্যালারি প্রোডাক্ট থেকে কিন্তু এটা সিলেক্ট করে দেবেন। গ্যালারি প্রোডাক্ট কোনটা, এই যে এইটা, মানে দ্বিতীয় যে ইমেজটা থাকবে ওইটা হচ্ছে গ্যালারি প্রোডাক্ট, গ্যালারি ইমেজ, ঠিক আছে। তো আমি এটা এখান থেকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে আপলোড করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে অ্যাড করে নিলাম। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারি ইমেজ কিন্তু চলে আসছে। তারপর আছে এখানে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, আমাদের প্রোডাক্টের যে ক্যাটাগরি বানাইছিলাম না, ওইটা আমি এখান থেকে পাঞ্জাবি যে ক্যাটাগরিটা ওইটা কিন্তু সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে ম্যানস ফ্যাশন এটাও কিন্তু সিলেক্ট করে দিলাম। মানে ওই ক্যাটাগরিতে ক্লিক করলেই আমার এই প্রোডাক্টটা কিন্তু এবার দেখাবে, ঠিক আছে। আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি এখান থেকে ক্যাটাগরি দিয়ে দিবেন। তারপর এখানে আছে প্রোডাক্ট ট্যাগ অথবা আপনি অ্যাড নিউ ক্যাটাগরি করতে পারেন। এখানে আছে প্রোডাক্ট ট্যাগ কিন্তু আপনি দিবেন। প্রোডাক্ট ট্যাগ হচ্ছে আপনার প্রোডাক্ট আপলোড করার সময় ট্যাগ দিলে আপনার ওই গুগলে যদি কেউ প্রোডাক্ট সার্চ করে সেক্ষেত্রে কিন্তু আপনার গুগল রেজাল্ট ভালো হবে, ঠিক আছে। তারপর এখানে আছে প্রোডাক্ট ডিসক্রিপশন, এখানে আপনি কিছু একটা লিখে দিতে পারেন। আমি এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি, ঠিক আছে। আপনি আপনার প্রোডাক্টের ডিসক্রিপশনে যেটা দিবেন ওইটা কিন্তু মাপ মতো লিখে দিবেন। আমি কিন্তু এখান থেকে জাস্ট এই ডিসক্রিপশনটা এখান থেকে কপি করে নিয়ে এটা কিন্তু আমি এখান থেকে এটা কপি করে নিলাম। নেওয়ার পরে আমাদের এই ডিসক্রিপশনে এখানে আপলোড করে দিলাম, ঠিক আছে। ওকে, এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আরও এখানে বিভিন্ন জিনিসপাতি আছে। আপনি ডিসক্রিপশনেও কোনো লিঙ্ক দিতে পারেন, ডিসক্রিপশনের সাইজ দিতে পারেন। এখানে ডিসক্রিপশনের যে কোড আছে এটাও দেখতে পাচ্ছেন। তো আমি জাস্ট এতে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে যদি একটু নিচে আসি আমরা, সরি এখান থেকে আমি প্রোডাক্টের একটু নিচে আসি, সেক্ষেত্রে দেখতে পাবেন এখানে রেগুলার প্রাইস, মানে প্রোডাক্টের রেগুলার যে প্রাইসটা আছে সেটা এখানে লিখে দিবেন। তো আমি এখানে একটা প্রোডাক্টের যে রেগুলার প্রাইস সেটা এখানে দিতে পারি। আমি এখান থেকে একটা প্রাইস দিয়ে দিলাম। তারপর বর্তমান যে প্রাইসটা আছে সেল প্রাইস সেটা এখানে দিয়ে দিলাম। তার মানে আমার প্রোডাক্টে কিন্তু কিছুটা অফার চলতেছে, ঠিক আছে। তো আমি বর্তমান সেল প্রাইস এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আরও বিভিন্ন জিনিসপাতি আছে। এখানে আপনার প্রোডাক্টের ওজন বা কেজি এটা দিতে পারবেন। এখান থেকে আরও বিভিন্ন জিনিসপাতি আছে। তারপর এখানে আরও কিছু আছে, আপনার প্রোডাক্টের শিপিং অথবা প্রোডাক্টের যে আপনার হচ্ছে প্রোডাক্টের শিপিং যে খরচ এটা আছে। এখানে আরও কিছু জিনিসপাতি আছে, এগুলো আসলে অ্যাডভান্স এগুলা আমি একটু দেখাই। এখানে আপনার এই যে এক্সেল, তারপর ডাবল এক্সেল, এগুলা যে সাইজ আছে না, এই সাইজগুলো আসলে এখান থেকে দিতে হয়, এখান থেকে অ্যাড করতে হয়। তো এই সাইজটা এটা যেহেতু অ্যাডভান্স, আমি আপনাদের এই ভিডিওতে না, আমি সামনে কোনো একটা ভিডিওতে এইগুলো অ্যাডভান্স যেগুলো আছে এগুলো কিন্তু দেখাবো। এখানে আরও কিছু জিনিসপাতি আছে, এগুলা আপনি জাস্ট ইগনোর করে চলে যাবেন। আপাতত এইগুলা দরকার নাই। আপনি যখন অ্যাডভান্স লেভেলের প্রোডাক্ট আপলোড করবেন সেক্ষেত্রে কিন্তু এগুলা করতে পারেন। আর এগুলো না করলেও সমস্যা নেই, আপনি শর্ট ডিসক্রিপশনে কিন্তু লিখে দিতে পারেন। এখান থেকে সিম্পল প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট আছে, তো এগুলাতে বেশি ঘাটাঘাটি করার দরকার নাই, ঠিক আছে। আমি এখান থেকে আবার সিম্পল প্রোডাক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে যদি নিচে আসি, এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের আরও একটা ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশনে এখান থেকে কিছু একটা লিখে দিতে পারেন। আপনি লিখে দিতে পারেন যে প্রোডাক্ট আছে ডেলিভারি, ফ্রি ডেলিভারি অথবা ডেলিভারি চার্জ, এটা লিখে দিতে পারেন। আমি এখান থেকে এটা লিখে দিলাম। এখান থেকে শর্ট ডিসক্রিপশন যেহেতু, আমি এখান থেকে শর্ট একটা কিছু লিখে দিই, ঠিক আছে। তো আমি এখানে কি করলাম, এখান থেকে আরও কিছু লেখা পরিবর্তন করে দিই, জাস্ট কিছু একটা লিখে দিই এখানে।
আপনারা আপনাদের প্রোডাক্টের যে কোনো একটা শর্ট ডিসক্রিপশন, এখানে সুন্দর একটা শর্ট ডিসক্রিপশন দিবেন, যেটা কিন্তু আপনার প্রোডাক্টের সেল করতে সুবিধা হবে, ঠিক আছে। ওকে গাইস, আমি এখানে শর্ট ডিসক্রিপশনে জাস্ট কিছু একটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে যদি আমি এখান থেকে নিচের দিকে যাই, এখানে আরও কিছু অপশান আছে। তারপর আরও একটু নিচে আসি, এখানে আরও কিছু অপশান আছে। এগুলো আপাতত আপনার না জানলেও চলবে, যেহেতু প্রোডাক্ট এখানে সাইজ অনুযায়ী আরও কিছু জিনিসপাতি আছে, এগুলো আপাতত এইভাবেই থাক। তারপরে যদি উপরে উঠি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টের অলমোস্ট সব কিছু দেওয়া শেষ। এখন যদি আমরা এটা পাবলিশ করি, ঠিক আছে, এখন যদি আমরা এটা পাবলিশ করি, তাহলে আমাদের এই প্রোডাক্টটা কিন্তু এখান থেকে পাবলিশ হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। যাওয়ার পরে এখন যদি আমরা আমাদের অল প্রোডাক্টে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের প্রোডাক্ট কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আমাদের প্রোডাক্ট কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আমরা যদি আমাদের এখানে একটা রিফ্রেশ করি, তাহলে কিন্তু আমাদের প্রোডাক্ট এখানে দেখতে পাবো না। যেহেতু আমাদের প্রোডাক্ট এখানে দেখতে পাবো না, এখানে আনা লাগবে, এখানে সিস্টেম করে আনা লাগবে, ঠিক আছে। হোম পেজে আনা লাগবে। এখন বর্তমান সময় আছে সব পেজে। তো এটা আসলে কেমন হয়েছে দেখার জন্য আমরা এখান থেকে আমাদের যে ক্যাটাগরি সিলেক্ট করছিলাম না, এখানে যদি ক্লিক করি দেখতে পাবেন, সরি আমি আসলে ভুল ক্যাটাগরিতে ক্লিক করে ফেলছি। আমি একটু ব্যাক যাই এখান থেকে আমি যদি পাঞ্জাবি যে ক্যাটাগরিটা আছে এটার উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্ট কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে। আমাদের প্রোডাক্টের এখানে গ্যালারি ইমেজ শো করতেছে। আমাদের যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরিতে আসলে কিন্তু আমাদের প্রোডাক্টের শো করতেছে। তারপর উপর থেকে এখান থেকে বিভিন্ন পেজ আমরা আসলে এখানে সব পেজ আর হোম পেজটা দিয়ে দিব। সেক্ষেত্রে কী হবে, এখানে কোনো একটা ক্যাটাগরি বা কোনো পেজে চলে আসলে যে কেউ আসলে সহজে এখান থেকে কিন্তু ক্লিক করে ব্যাক চলে যেতে পারবে, ঠিক আছে। এখানে কিন্তু কন্টাক্ট আস, হোম পেজ, সব পেজ এগুলো দিতে হয়। তো আমরা এগুলো সামনের ভিডিওতে পরিবর্তন করে দেখাবো। যেহেতু বর্তমান আছে, আমরা এগুলো আপাতত থাক, সামনের ভিডিওতে আমরা দেখাবো। তো এখন যদি আমরা ব্যাক যাই, ঠিক আছে, এখন যদি আমরা ব্যাক যাই, এখান থেকে আমাদের আরও যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু অ্যাড করা হবে। আরও আমরা প্রতিটা আমাদের যে ক্যাটাগরি আছে, ঠিক আছে, প্রতিটা ক্যাটাগরিতে একটা করে প্রোডাক্ট অ্যাড করব। তার জন্য আমরা অ্যাড নিউ প্রোডাক্টে চলে আসলাম। তারপর আবারও এখান থেকে আমাদের একটা প্রোডাক্ট নেম দিতে হবে। তো প্রোডাক্ট নেম দেওয়ার জন্য আমরা এখান থেকে কী ক্যাটাগরি প্রোডাক্ট অ্যাড করতে পারি একটু দেখে নিই। আমরা এখান থেকে ওকে, ঘড়ির যে ক্যাটাগরিটা আছে এটার প্রোডাক্ট অ্যাড করতে পারি। আমরা তার জন্য এখান থেকে জাস্ট ইমেজ ডাউনলোড করে নিয়ে আসলাম। আপনারা আপনাদের প্রোডাক্টের যে ইমেজ আছে ওইটা কিন্তু এখান থেকে আপলোড করবেন। আমার যেহেতু স্পেসিফিক কোনো প্রোডাক্ট নাই, তো আমি এখান থেকে একটা ডেমো ইমেজ ডাউনলোড করে জাস্ট আপলোড করে দিব, ঠিক আছে। তো আমি এই ইমেজটি কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিলাম। নেওয়ার পরে আরও এখান থেকে 2টা ইমেজ ডাউনলোড করে নিব। ওকে, আমরা এখান থেকে গ্যালারি প্রোডাক্ট ইমেজ হিসাবে আরও 2টা ইমেজ ডাউনলোড করে নিলাম। নেওয়ার পরে আমরা যদি এখান থেকে এখানে ডাউনলোডটা আমার নেট স্পিড একটু স্লো, তো চলে আসছে। ওকে, আমরা এবার এখান থেকে কি করব, আমাদের প্রোডাক্টের যে টাইটেল অথবা আমাদের প্রোডাক্টের যে নেমটা কিন্তু এখান থেকে কপি করে নিয়ে যাব, ঠিক আছে। আপনারা এত বড় নাম দিবেন না, শর্ট নাম দিতে পারেন, অথবা এখান থেকে শর্ট নেম দেখি পাই কিনা। আচ্ছা, এই ওয়েবসাইটটা আসলে কি হয়ে গেছে দেখছেন, ওয়েবসাইট আসলে এরকম হয়ে যায়। আপনাদের সাপোর্ট না হলে সমস্যা খুব। আপনারা আমাদের সাপোর্ট টিমে থাকবেন অবশ্যই। এখান থেকে আমরা আমাদের এই যে প্রোডাক্টের নেমটা কপি করে নিয়ে নিলাম। নেওয়ার পরে জাস্ট এখানে গিয়ে পেস্ট করে দিব। সেমভাবে কিন্তু আগে আমি যে প্রোডাক্টের যে সেম যে জিনিসগুলো দেখাচ্ছি সেম, জাস্ট আলাদা হবে। আপনার প্রোডাক্টের মানে আলাদাভাবে জিনিসপাতিগুলো দিবেন, আর ক্যাটাগরি যেটা আপনার সেই ক্যাটাগরি দিবেন। তারপর এখানে ডিসক্রিপশন আছে, ডিসক্রিপশন বসাই দিবেন, ঠিক আছে, ডিসক্রিপশন বসাই দিবেন। তারপর এখানে প্রোডাক্ট ইমেজ আছে, প্রোডাক্ট ইমেজ থেকে আমি একটা প্রোডাক্টের ইমেজ আপলোড করে দিব এখান থেকে। তারপর আমি এখান থেকে যে প্রোডাক্টের ইমেজটা ডাউনলোড করলাম এটা আমি এখান থেকে জাস্ট আপলোড করে দিব। তার জন্য এখানে দিয়ে আমি যদি ওপেনে ক্লিক করি, তো এখানে আমার কিন্তু আপলোড নিয়ে নেবে, ঠিক আছে। আমার নেটওয়ার্ক স্পিড একটু স্লো আছে এখানে। ওকে, আমার যে প্রোডাক্টের ইমেজ এটা কিন্তু এখান থেকে আপলোড হয়ে গেছে। তারপর এখান থেকে
প্রোডাক্ট গ্যালারি যেগুলো আছে এগুলো কিন্তু এইভাবে আপনি এখান থেকে আপলোড করে দিবেন, ঠিক আছে। এখান থেকে আপলোড করে দিবেন, দেওয়ার পরে তারপর এখানে আপনার যে প্রোডাক্টের গ্যালারি যদি আরও কিছু ফটো থাকে তাহলে সেগুলোও এইভাবে এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আমি এটা ডাউনলোড করে নিই। ওকে, আপনার প্রোডাক্ট গ্যালারি যদি আরও বেশি দেওয়া লাগে, মানে আপনার প্রোডাক্টের ইমেজ যদি আরও বেশি দেওয়া লাগে, এখান থেকে জাস্ট আপলোড করে দেবেন প্রোডাক্ট গ্যালারি থেকে, ঠিক আছে। সর্বোচ্চ 9টা পর্যন্ত এখানে দিতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে প্রোডাক্টের যে ডিসক্রিপশন আছে, ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিবেন। ওকে, আমি এখানে প্রোডাক্টের ডিসক্রিপশন আসলে টাইটেলটাই দিয়ে দিলাম, যেহেতু ডেমো প্রোডাক্ট। আপনারা আপনাদের ডিসক্রিপশনে যা লিখতে চাইবেন সেটা দিবেন। এখানে শর্ট ডিসক্রিপশন আছে, শর্ট ডিসক্রিপশনেও কিছু একটা লিখে দিতে পারেন, না লিখে দিলেও কোনো সমস্যা নেই। জাস্ট তারপরেও আপনি জায়গাটা খালি রাখবেন কেন, লিখে দিবেন। লিখে দেওয়ার ক্ষেত্রে আপনার প্রোডাক্টটা আরও ফুটে উঠবে, ঠিক আছে। আপনি প্রোডাক্টটা সুন্দর করে আপলোড দিবেন। তো আমি এখানে জাস্ট কিছু একটা লিখে দিলাম। ওকে, আমি এখানে জাস্ট কিছু একটা লিখে দিলাম ডিসক্রিপশনে, ঠিক আছে। তারপর উপরে আমি যদি এখানে আমার লেখাটা কমপ্লিট হয়ে গেছে, আমি যদি একটু নিচে স্ক্রল করি, এখানে কিছু নাই। উপরে আমাদের একটু উপরে যাই, এখানে আমাদের প্রাইস যেটা আছে সেটা দিবেন। তো আমাদের এখান থেকে আমরা যে প্রোডাক্টের রেগুলার প্রাইস সেটা কিন্তু এখানে যে কোনো একটা প্রাইস দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা প্রাইস এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এখানে আমরা নিচে আমাদের যে সেল প্রাইস আছে, সেল প্রাইসটাও কিন্তু এখানে বসাই দিব, ঠিক আছে। সেল প্রাইস যেটা আছে এটা কিন্তু এখান থেকে বসাই দিব। ওকে, আমরা এখান থেকে আমাদের সেল প্রাইসটাও কিন্তু বসাই দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের আরও কিছু বাকি আছে। কি বাকি আছে বলেন তো? এখানে আমাদের যে ক্যাটাগরিজ আছে, এটা ক্যাটাগরি সিলেক্ট করা বাকি আছে, ঠিক আছে। এখান থেকে আমাদের যে ক্যাটাগরি, প্রোডাক্টের ক্যাটাগরি এখানে আমরা সিলেক্ট করে দিলাম। আমাদের যে স্মার্ট ওয়াচ এটা দিয়ে দিলাম। তারপর আমাদের এখানে যদি আপনারা চান জাস্ট ওয়াচ বা যে কোনো একটা প্রোডাক্টের ক্যাটাগরি এখান থেকে অ্যাড করে নিতে পারেন। এখানে দিয়ে আমি জাস্ট এখানে ক্যাটাগরির একটা নাম দিতে হবে, ক্যাটাগরির একটা নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে যদি অ্যাড করি তাহলে দেখতে পারবেন আমাদের একটা ক্যাটাগরি কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আমাদের একটা ক্যাটাগরি এখান থেকে অ্যাড হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে কি করব, এইখান থেকে আমাদের যে ক্যাটাগরিগুলো অ্যাড করা হয়ে গেলে আপনারা চাইলে এখান থেকে ভিডিও অ্যাড করতে পারেন, প্রোডাক্টের ভিডিও, ঠিক আছে। তারপর সব শেষে কিন্তু এখানে পাবলিশ করে দিবেন। পাবলিশ, আমরা এখান থেকে আমাদের প্রোডাক্টটি কিন্তু সব শেষে পাবলিশ করে দিলাম, ঠিক আছে। প্রোডাক্টের সব কিছু অ্যাড হয়ে যাওয়ার পরে এখন আমরা পাবলিশ করে দেওয়ার পরে এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটা এখানে আমরা যদি অল প্রোডাক্টে দিই, অল প্রোডাক্টে দেওয়ার পরে আমরা দেখতে পাবো আমাদের প্রোডাক্ট কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। আমাদের প্রোডাক্ট কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে বাকি যে প্রোডাক্টগুলো আছে সেগুলোও আপনি অ্যাড করে নেবেন। প্রতিটা ক্যাটাগরি অনুযায়ী এইভাবেই প্রোডাক্ট অ্যাড করবেন। আমি 2টা প্রোডাক্ট অ্যাড করে দেখাইছি। তারপর আরও কিছু প্রোডাক্ট আমি অ্যাড করে দেখাবো। আমি যদি এখান থেকে আমাদের যে ক্যাটাগরি ছিল ওইটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাটাগরির প্রোডাক্ট কিন্তু এখানে শো করতেছে। প্রোডাক্টের উপরে ক্লিক করলে এখানে আমাদের অ্যাড টু কার্ট দেখাচ্ছে, আমাদের প্রোডাক্টের যে টাইটেল আছে এটা দেখাচ্ছে, প্রোডাক্টের একটা ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশন আছে, প্রোডাক্টের যে প্রাইস দিয়েছিলাম সেটাও দেখাচ্ছে। এছাড়াও এখানে যদি আপনার আরও প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্টগুলোও কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। বর্তমান কোনো প্রোডাক্ট নেই তাই জাস্ট একটা প্রোডাক্টই এখানে শো করতেছে। ওই রিলেটেড যদি আরও কোনো প্রোডাক্ট থাকে সেগুলো কিন্তু এখানে শো করবে। এখানে আছে জাস্ট মেনু, এখানে ফুটার আছে। ফুটারটা কিন্তু আমরা পরবর্তীতে পরিবর্তন করে দেখাবো পরবর্তী কোনো একটা ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টের গ্যালারি এখানে শো করতেছে। কত সুন্দর প্রোডাক্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এভাবেই কিন্তু প্রোডাক্ট অ্যাড করতে হয়, ঠিক আছে। আমরা যদি আরও কিছু প্রোডাক্ট অ্যাড করতে চাই, আমরা যদি এখান থেকে আরও কিছু প্রোডাক্ট এখান থেকে অ্যাড করতে চাই সেগুলো কিন্তু অ্যাড করতে পারবেন। তো আমি ভিডিওটা একটু ফাস্ট করে দেবো। এখান থেকে আপনি জাস্ট দেখে নেবেন প্রোডাক্ট কীভাবে অ্যাড করতে হয়। 2টা তো দেখাইছি একবারে, মানে ডিটেলস বলে দিয়েছি। অ্যাডভান্স যে টপিকগুলো আছে এগুলোও আমি সামনের কোনো একটা ভিডিওতে আমি বলে দিব, ঠিক আছে।
তো আপনি এখান থেকে এখান থেকে যে শু প্রোডাক্ট আছে এটাও কিন্তু এখান থেকে আপলোড করে দিতে পারি। প্রোডাক্টের যে ইমেজ আছে এটা ডাউনলোড করে নিয়ে আসতে পারি। তারপর সব কিছু কিন্তু আগের মতো সেম কাহিনী, ঠিক আছে, সব সেম। আমি এখান থেকে ভিডিওটা কিন্তু একটু ফাস্ট করে দিছি, ঠিক আছে। ওকে গাইস, আমরা কিন্তু অনেকগুলা প্রোডাক্ট এখানে অ্যাড করে ফেললাম। তারপরে এখানে কিন্তু কোনো প্রকার প্রোডাক্ট শো করতেছে না, বা এখানে কিন্তু জাস্ট একটা প্রোডাক্ট এই যে সামনে আসছে, তারপর কিন্তু বাকি সব আগের যে প্রোডাক্টগুলো ছিল সেগুলো দেখাচ্ছে, ঠিক আছে। তো এগুলা আসলে সব পেজে আছে। হোম পেজে আনার জন্য আমরা এখান থেকে আবারও হোম পেজ এডিট অপশানে ক্লিক করে দিলাম। এডিট উইথ এলিমেন্টর এখানে হালকা লোড নেবে। তো লোড নেওয়া হয়ে গেলে দেখতে পারবেন আমাদের এখানে কিন্তু ডেবাগ মোড বা আমাদের এডিট মোডে কিন্তু অন হয়ে গেছে, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে আমাদের এইগুলাও পরিবর্তন করতে পারি। তারপর আমরা এখান থেকে আমাদের যে প্রোডাক্টের আছে এটাও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। দেওয়ার পরে আমরা কিন্তু এগুলা কিন্তু আমাদের প্রোডাক্ট কী ছিল, আগের থিমসের যে প্রোডাক্ট ছিল ওইগুলা, কিন্তু আমরা বর্তমান আমাদের মেন পেজটা কিন্তু এলিমেন্টর দিয়ে এডিট করব। তার জন্য আমরা এখান থেকে একটা কন্টেনার নিয়ে নিব, ঠিক আছে। তো আমরা এখান থেকে একটা কন্টেনার নিয়ে নিব। নিয়ে নেওয়ার জন্য আমরা এখান থেকে একটা নিউ কন্টেনার নিব। সরি, এখানে আমাদের প্রোডাক্টের এখানে একটা নিউ কন্টেনার নিব। নেওয়ার পরে এখান থেকে আমরা এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে জাস্ট সার্চে ক্লিক করব প্রোডাক্ট, ঠিক আছে। তো অল্প কিছু লেখার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে নিচে প্রোডাক্টের অনেক ক্যাটাগরি বা অনেক কিছু চলে আসছে। এখানে অনেক কিছুই আছে। তো আমরা যদি এখান থেকে হালকা স্ক্রল করি, ঠিক আছে, হালকা স্ক্রল করি, এখানে দেখতে পাবেন প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টটা কিন্তু আমরা এখান থেকে আপলোড করব। আমরা এই প্রোডাক্টটা জাস্ট এখান থেকে টেনে নিয়ে এর ভিতর দিয়ে দিব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্ট যেগুলো আছে এগুলো কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে। আমাদের প্রোডাক্ট কিন্তু এখানে শো করতেছে। এখানে স্টাইলে যদি যাই তাহলে দেখতে পারবেন আমাদের কলম আছে। আমাদের প্রতিটা পেজে বা কলমে কয়টা করে প্রোডাক্ট শো করবে সেটাও কিন্তু এখানে দেখা যাবে, ঠিক আছে। এখান থেকে সিলেক্ট করে দেওয়া যাবে। তারপর যদি স্টাইলে যাই, স্টাইল থেকে এখান থেকে অনেক অপশন আছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক আছে। বর্তমান প্রায় আপনার হচ্ছে প্রোডাক্ট মানে আপনার হচ্ছে লাস্ট যে প্রোডাক্টগুলো আপলোড করা হয়েছে সেগুলো আসলে কিভাবে সামনে নিয়ে আসবেন, বা বর্তমান যে প্রোডাক্টগুলো আপলোড করছেন সেগুলো আসলে কিভাবে নিয়ে আসবেন সেগুলোও কিন্তু এখান থেকে এডিট করা যাবে।
সেগুলা আসলে আপনি যদি লেটেস্ট যে প্রোডাক্টগুলা অ্যাড করেছেন সেগুলা নিয়ে আসার জন্য আপনি কিভাবে নিয়ে আসতে পারেন তার জন্য আমি দেখা দিচ্ছি। জাস্ট এই অপশান থেকে এর নিচে যে অপশানটা আছে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেটেস্ট প্রোডাক্ট। তো এখান থেকে আপনি কী ধরনের প্রোডাক্ট হোম পেজে এখানে নিয়ে আসতে চান সেটা কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। সবশেষে এখানে আপডেট করে দিবেন, ঠিক আছে। এগুলা কিন্তু আপনি যত ঘাটাঘাটি করবেন ততই কিন্তু বুঝতে পারবেন। এগুলা আসলেই পানির মতো সোজা। আপনার জাস্ট এগুলা এডিট করা লাগবে বা এগুলা সম্পর্কে আপনার সময় দেওয়া লাগবে এগুলাতে, ঠিক আছে। তো এখান থেকে আপনি বাম সাইডে পাবলিশে ক্লিক করলে কিন্তু হোম পেজে পাবলিশ হয়ে যাবে। ওকে গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমাদের অলমোস্ট প্রায় সব কাজ কমপ্লিট। স্লাইডার কমপ্লিট, এখানে হেডিং কমপ্লিট, এখানে আমাদের ক্যাটাগরিজ ফটো চেঞ্জ করা কমপ্লিট। এখানে আমাদের কিন্তু আমাদের যে প্রোডাক্ট এগুলাও কিন্তু আমরা আপলোড করেছি এবং হোম পেজে নিয়ে আসছি, ঠিক আছে। এগুলো কিন্তু আমাদের লেটেস্ট আপলোড করা প্রোডাক্ট। তারপর নিচে যেগুলো আছে এগুলো কিন্তু বাই ডিফল্ট ডেমো প্রোডাক্টের যে থিমের প্রোডাক্ট ছিল সেগুলো কিন্তু আছে, ওগুলো আমরা সামনে ডিলিট করে দেবো, ঠিক আছে। এখান থেকে আমরা যদি একটা জিনিস দেখাই, এখান থেকে আমরা একটা প্রোডাক্ট ওপেন করলাম, তারপর এখান থেকে যদি আমরা অ্যাড টু কার্টে করি, ঠিক আছে। অ্যাড টু কার্ট করার পরে এখান থেকে যদি আমরা চেক আউটে দিই, তবে এখানে চেক আউট দেওয়ার আগে এখান থেকে অ্যাড টু কার্ট করলেই, ঠিক আছে, অ্যাড টু কার্ট করলেই আপনার চেক আউটে নিয়ে যাবে এমন সিস্টেম কিন্তু সামনে করে দিব। তারপর এখানে চেক আউটে দেওয়ার পরে যদি এখানে একটা জিনিস দেখাই, সব কিছু আমার সব ইনফরমেশন দেওয়ার পরে এখানে একটা জিনিস দেখেন, এখানে একটা এরর দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পেমেন্ট ইস্যু, ঠিক আছে। কারণ আমাদের এখানে একটা জিনিস দেখা, এখানে পেমেন্ট ইস্যু আছে, ঠিক আছে। এখানে আমাদের ছোট্ট একটা ইনফরমেশন দেওয়া এখনও বাকি আছে। আমরা যদি নিচে আসি, এখান থেকে নিচে আমাদের এই ইনফরমেশনটা দেওয়া বাকি আছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা ইনফরমেশন আমরা এখান থেকে দিয়ে দিলাম। আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম আমাদের ডিস্ট্রিক্ট যেটা আছে খুলনা, দিয়ে দিলাম। দিয়ে এখন যদি প্লেস অর্ডারে ক্লিক করি, তারপরও এখন যদি প্লেস অর্ডারে ক্লিক করি, প্লেস চেকআউট, এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পেমেন্ট ইস্যু দেখাচ্ছে, ঠিক আছে, পেমেন্ট ইস্যু। তো এটা আসলে কি পেমেন্ট ইস্যু হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে ও কমার্সের যে সেটিংস থেকে আমাদের যে পেমেন্ট, এটা কিন্তু ও কমার্সের সেটিং কিন্তু অনেক কিছু বাকি আছে, এগুলো কিন্তু সেটিংসগুলো ঠিক করা হয়নি, ঠিক আছে। যদিও প্রথম ভিডিওতে আমি দেখাইছিলাম ও কমার্সের সেটিংগুলো ঠিক করার জন্য, কিন্তু যেহেতু আমাদের ওয়েবসাইট যেটা দিছে এটাই, আপনাদের যদি সমস্যা হয় এভাবে দিবেন। এখানে যে যে ইনফরমেশন আছে, অ্যাড্রেস লাইন টু সিটি, তারপর আপনার এখানে প্রোডাক্ট যে কারেন্সি আছে, ঠিক আছে, এটা প্রোডাক্ট কারেন্সি বাংলাদেশ টাকা। তারপর এখানে যে যে ইনফরমেশনগুলো চাবে এখানে কিন্তু সবগুলো দিয়ে দিবেন। এখানে আমাদের প্রোডাক্ট যে স্ট্রিটস এটা দিয়ে দিছি। তারপর এখানে আরও কিছু ইনফরমেশন আছে, এগুলাও দিয়ে দিব। এখানে আপনারা আপাতত এগুলো দরকার নেই, এখানে আপনার যে ইনফরমেশন এগুলো আপনি যত সম্ভব পারবেন দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে এখানে কারেন্সিটা কিন্তু টাকায় করে দিব আমরা। আমাদের প্রোডাক্টের কারেন্সি কিন্তু বর্তমান ডলারে আছে, ঠিক আছে। এখানে যদি আমাদের বাংলাদেশ টাকায় দিয়ে দিই, আমাদের বাংলাদেশ টাকা এখান থেকে, এখানে আমাদের বাংলাদেশ যে কারেন্সিটা আছে বাংলাদেশ টাকা, এটা কিন্তু আমরা এখান থেকে খুঁজে বের করে সিলেক্ট করে দিব, ঠিক আছে। এখানে বিডিটি এটা দেওয়া হয়ে গেছে। তারপর এখানে আরও কিছু অপশন আছে, এগুলা আপনি চাইলে দিতেও পারেন। এগুলা যে যে অপশানগুলো চাবে আপনার যত সম্ভব ইনফরমেশন দিতে পারবেন দিবেন। এখানে লেফট সাইডে আপনার টাকার কোন পাশে থাকবে, লেফট সাইডে নাকি রাইট সাইড। ওকে, আমি এটা সেভ করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনি শিপিংটাও অ্যাড করতে পারেন। তো আপাতত শিপিংয়ে যাচ্ছি না, আমরা পেমেন্টে চলে যাচ্ছি, ঠিক আছে। যেহেতু আমাদের পেমেন্ট ইস্যু, তো আমরা এখানে পেমেন্ট অপশানে আসলাম। আসার পরে আমাদের এখানে পেমেন্টটা আমাদের ওয়েবসাইটের যে প্রোডাক্ট এগুলো কিনবে কিভাবে, মানে ক্যাশ অন ডেলিভারিতে নাকি হচ্ছে সরাসরি পেমেন্ট দিয়ে। তো আমি এখানে ক্যাশ অন ডেলিভারিটা অন করে দিয়ে সেভ চেঞ্জ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে এখন যদি এখানে একটা রিফ্রেশ করি, ঠিক আছে, এখন যদি একটা রিফ্রেশ করি তাহলে দেখতে পারবেন আমাদের এই ইস্যুটা কিন্তু চলে গেছে, ঠিক আছে। বিভিন্ন ইস্যু আমি দেখাবো, যেহেতু আপনাদের ইস্যু সলভ করা দরকার বা আপনাদের ইস্যু হইতে পারে। এখন দেখেন চলে গেছে। এখন যদি আমরা এখানে প্লেস অর্ডারে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমাদের অর্ডার কিন্তু কনফার্ম হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ইওর অর্ডার হ্যাজ বিন রিসিভড, ঠিক আছে, আমাদের অর্ডার কিন্তু ঠিক হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আমাদের আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত ছিল। এখন আরও একটা জিনিস দেখে, আমাদের এখানে কিন্তু আমাদের প্রোডাক্টের যে একটা ইনভয়েস কিন্তু দিয়ে দিছে ডিটেলস, ঠিক আছে। তারপর একটা জিনিস দেখা, এখান থেকে আমাদের প্রোডাক্ট যদি কেউ চায়, আমাদের প্রোডাক্ট চাইলে কেউ
এখান থেকে ক্যাশ অন ডেলিভারিতে না দিয়ে সরাসরি বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারে। তার জন্য আমরা এখান থেকে একটা প্লাগইন ইনস্টল করব, ঠিক আছে। অ্যাড নিউ থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখান থেকে আমরা এখানে সার্চ করব বিকাশ অথবা আমার প্লাগইনের নামটা মনে নেই, জাস্ট এখানে বিকাশ দিতে পারি। বিকাশ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে বিকাশের প্লাগইন আছে। তারপর আমরা যদি এই প্লাগইনটা ইনস্টল করি তাহলে আমরা বিকাশ নগদ সব কিছুই এই এক প্লাগইনের মাধ্যমে কিন্তু দিতে পারবো, ঠিক আছে। তো আমি এইখান থেকে এইটা দিয়ে দিলাম, এখান থেকে এটা প্লাগইন ইনস্টলে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমার প্লাগইনটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে অ্যাক্টিভ করে দিই, ঠিক আছে, প্লাগইনটা যদি আমি এখন অ্যাক্টিভে ক্লিক করে দিই, এখানে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। একটু সময় নিচ্ছে আমাদের এখানে, নেটওয়ার্ক আমার একটু স্লো আছে, ঠিক আছে। ওকে, আমার এখানে প্লাগইনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমি ও কমার্সের যে সেটিংস আছে সেখানে আবারও ফিরে যাই, ঠিক আছে। ও কমার্সের সেটিংসে আবারও আমি চলে গেলাম। যাওয়ার পরে এখানে আবারও আমি পেমেন্ট মেথডে চলে আসলাম। ওকে, পেমেন্ট মেথডে ক্লিক করার পরে আমার কিন্তু এখানে নিয়ে আসছে। এখন দেখতে পারবেন আমার এখানে বিকাশ, নগদ, রকেটের যে অপশানগুলো এগুলো কিন্তু এখানে চালু হয়ে গেছে। তারপর আমি এখান থেকে যে অপশানগুলো ম্যানেজ করতে চাই বা যে অপশানগুলো রাখতে চাই এগুলো এখান থেকে অন করে দিয়ে জাস্ট এখান থেকে ম্যানেজে ক্লিক করে দিব। ওকে, ম্যানেজে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে হালকা রিলোড নেবে। হালকা লোড নেওয়ার পরে এখানে দেখেন ইনফরমেশন চাইবে। এখানে আপনার বিকাশ বা নগদের যে ইয়ে আছে, বিকাশের নাম্বার আছে, বিকাশ কি পার্সোনাল নাকি, তারপর হচ্ছে এখান থেকে আপনার যে ইনফরমেশনগুলো চাবে, ঠিক আছে, এখান থেকে আপনি দিয়ে দিবেন। এখান থেকে আপনার ওয়ান হোল্ড আছে, তার মানে আপনার টাকা দেওয়ার পরে কি দেখাবে সেটা। তারপর এখানে পার্সোনাল নাকি এজেন্ট, এখন আমি এখান থেকে পার্সোনাল দিয়ে দিলাম। তারপর এখানে আরও কিছু ইনফরমেশন দেওয়া লাগবে বা আপনার ডিসক্রিপশনে পেমেন্ট করার পর কী বলবে এটাও আছে। তো আপনার এখানে মোটামুটি যে ইনফরমেশন চাইবে, ঠিক আছে, এখানে দিয়ে দিবেন। এখানে আপনি ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার যে নগদ নাম্বারটা আছে সেটা কিন্তু এখানে বসিয়ে দিব, ঠিক আছে। ওকে, আমার এখানে অনেক কিছু দেওয়া হয়ে গেছে। তারপর এখানে চুজ ফাইলে আপনি যদি তার কোনো কিউআর কোড অথবা ফাইল দিতে চান তার এর মাধ্যমে সেটাও দিতে পারবেন। সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে নিচে চলে আসবেন, নিচে এসে সেভ চেঞ্জ দিয়ে দিবেন। দেওয়ার পরে এখন দেখেন সেভ চেঞ্জ হয়ে গেছে, আমার এখানে কিন্তু সেভ দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। ওকে, আমার এটা সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পরে এখানে হালকা সময় নেবে, নেওয়ার পরে এখানে দেখেন হয়ে গেছে। তারপর এখানে আপনার রকেট, তারপর বিকাশ, এগুলাও আপনি ম্যানেজে ক্লিক করলে সেম ইনফরমেশন কিন্তু চাইবে, ঠিক আছে, নাম্বার, পার্সোনাল নাকি এজেন্ট এগুলো চাইবে। আপনি এগুলো আপনার যদি থাকে এগুলো কিন্তু দিয়ে দিবেন, ঠিক আছে। এগুলো চাইলে এগুলো দিয়ে দিবেন, যেহেতু আপনি থাকাটা ভালো। আপনার এখানে দিয়ে দিলে আপনার যে প্রোডাক্ট যে কিনবে সে কিন্তু আপনার সহজেই প্রোডাক্টের দামটা কিন্তু দিয়ে দিতে পারবে, ঠিক আছে। আপনি আপনার কাস্টমারের যত সহজ করে দিবেন প্রোডাক্ট কিনা ততই আপনার জন্য ভালো, যেহেতু একটা প্রোডাক্ট কিনতে গিয়ে যদি কেউ ফিরে যায় সেক্ষেত্রে আপনার লস, ঠিক আছে। তো আমি এখানে আমার বর্তমান যে ইনফরমেশনগুলো আছে সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। ওকে গাইস, আমার সব কিছু দেওয়া শেষ। এখন যদি আমি এখান থেকে অ্যাড টু কার্ট করে চেকআউটে ক্লিক করি, চেকআউটে ক্লিক করার পর এখানে একটা জিনিস দেখবেন, এখানে আমার ইনফরমেশন যেগুলো আছে দেওয়ার পরে এখানে দেখবেন অনেকগুলো অপশান চলে আসছে, ঠিক আছে। বিকাশ, নগদ, ক্যাশ অন ডেলিভারি, রকেট, আপনি যেটাতে দিতে চাবেন এখানে আপনার নাম্বার দিয়ে দিবেন। তারপর মানে আপনার কাস্টমার এইভাবে কিন্তু অর্ডার কনফার্ম করে দিতে পারবে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা সুন্দর সিস্টেম, ঠিক আছে। বিকাশ, নগদ, তারপর এর মাধ্যমে আপনার অর্ডার কনফার্ম করতে পারবে তারা, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আমরা যদি এখান থেকে ব্যাক যাই আমাদের ওয়েবসাইটে কিন্তু অনেক পরিবর্তন আজকে নিয়ে আসলাম, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। বেশি বেশি প্র্যাকটিস করবেন। আপনারা কিন্তু যত প্র্যাকটিস করবেন ততই অভিজ্ঞতা জ্ঞান করতে পারবেন। তা না হলে কিন্তু আপনি ভুলে যাবেন। প্রতিনিয়ত কিন্তু এগুলা প্র্যাকটিস করা লাগে। তো আপনারা কিন্তু সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন। আমরা ইনশাল্লাহ ভালো কিছু করব। আপনাদের বিজনেস অনুযায়ী আপনাদের বিজনেসের
বিভিন্ন টিপসও আমরা কিন্তু সামনে দিব। আপনারা কিভাবে আপনাদের বিজনেসকে গ্রোথ করতে পারবেন, তাছাড়া আপনাদের বিজনেস কিভাবে আসলে রিয়েল ওয়েতে করা যায়, স্মার্ট ওয়েতে করা যায়, সেগুলোও কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স দিতেই থাকবো। তো সাথে থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।